ব্যাগে মেলা বসেছে, দেখবি যদি তোরায়া। আজও ব্যাগে মেলা বসেছে, দেখবি যদি তোরায়া। এ মেলায় নাই জিলাপি নাই বাতাসা, পিঁপড়ে সারি বেঁধেছে। আজও ব্যাগে মেলা বসেছে, দেখবি যদি তোরায়া। আজও ব্যাগে মেলা বসেছে, দেখবি যদি তোরায়া। এ মেলার এমনই এক গুণ, এক কুড়িতে 3 কুড়ি হয়, 3 কুড়ি 9 গুণ। এ মেলার এমনই এক গুণ, এক কুড়িতে 3 কুড়ি হয়, 3 কুড়ি 9 গুণ। তাই তো কানা বুড়ো কুজো ঠসা সুন্দরী বউ পেয়েছে। জামাইয়ের মেলা বসেছে, দেখবি যদি তোরায়া। আজও ব্যাগে মেলা বসেছে, দেখবি যদি তোরায়া। তখন সে যা তাই করবে পারে, সেইটা মাথায় করে ঘুরতেছিস না কি? ঠিক আছে, তুই যা কলি কথাটা মনে রাখিস আর বুঝিস কিন্তু। বুঝাই আছে বে, মনে রাখিস এই লাটু কোনো লিখিত ডকুমেন্ট দেখিয়ে কোনো কাম করে না, বুঝছিস? যা, সব কিছু বুঝেছি, তুইও বুঝিস। শাসা বেড়াইছে, মাথার ঘায়ে কুঁদতে পাবে। পাঞ্জাব কি দেইস তামসা? মন কি খুব খারাপ নাকি ফ্রেন্ড? কি করছো তুই? তুই আমার ফ্রেন্ড করে ডাকতেছো মানে? না ধরো, তুমি হচ্ছে আমার শালার ফ্রেন্ড, সেই হিসাবে আমি তোমাকে কি ফ্রেন্ড বলে ডাকতে পারি না? খো, সেটা অবশ্য ঠিকই কইছো, কিন্তু ওর শালা, তোমার শালার সঙ্গে ফ্রেন্ড তো কাইটে দেবো বলে সিদ্ধান্ত নিয়েছি। ওর শালার সঙ্গে মিশলি নিজে যখন কাপুরুষ হয়ে যাবো সেটাই চিন্তা করতেছি। দারুণ একটা কথা বলেছো তো, এতদিনে তুমি তাহলে এই কথাটা পাসতে পারেছো। পাঞ্জাব বুঝবার আগেই বেরিয়েছিলাম আমি। ওর শালা গলায় দড়ি দিয়ে যাবারও দিল না। সাবানা বাড়ির উপর হাইটে আসলো বিয়ে করার জন্য, তাকে বিয়ে না করে খেদায় দিল। সর্বশেষ ওই কুটি ছেড়ে দেওয়া। কয়টা উদাহরণ দেবো ক? কথা যখন তাহলে উঠেই গেল, তাহলে বিস্তারিত আলোচনা করি। শোনো খুনু, তুমি তো আমাকে তোমাদের শত্রুপক্ষ ভেবে অতীতে অনেক বাজে কথা বলেছো, কিন্তু যদি আমার কর্মকাণ্ড একবার মূল্যায়ন করতে, তাহলে তোমাদের এই ভুলটা ভেঙে যেত। এটা আমি শিওর করে বলতে পারি। দুলা ভাই শোনে, এই তিব্বতের বিরুদ্ধে কথা করছিস জন্য মনে করিস না তোকে কর্মকাণ্ড আমি সাপোর্ট করতেছি। কে রে, তোরা বলে জামাই মেলা করতেছিস? বিশ্বাস করো, আমি এসব কোনো মেলা টেলার মধ্যে নাই খো। সত্যি কথা বলতে কি, এই গ্রামে এক মুহূর্তে আমার থাকতে ইচ্ছে করে না খো। কী করব, তোমার আপাকে ভালোবাসি, তাই তার মতের বিরুদ্ধে যাইতে পারছি না খো। তা না হলে চিন্তা করে দেখো, অট্টালিকায় না হোক, একটা কুড়ে ঘরে নিজের স্ত্রীকে নিয়ে তো এই পাঞ্জাবালি বসবাস করতে পারতো নাকি? সে ক্ষমতাটা তো এই পাঞ্জাবালির থাকতে পারে। তোর কথা যদি সত্যি হয় তাহলে আপন শালার সঙ্গে সাবানার বিয়ের বিপক্ষে তুই খাড়াস কিসের জন্য? এই যে, এই একটা ভ্রান্ত ধারণার ওপর দাঁড়িয়ে তুমি কথাটা বললে খুনু। আমি কোনো দিন প্রেম ভালোবাসার বিপক্ষে যাইনি খো, যাবো না খো। পাঞ্জাবালি সবসময় প্রেমের পক্ষে। প্রেম হচ্ছে একটা স্বর্গীয় জিনিস, তার বিপক্ষে কেন যাব আমি? তুমি বুকে হাত দিয়ে বলো তো, আমি কি আমার দলের পক্ষে দাঁড়িয়ে তিব্বতের বিপক্ষে কোনো কাজ করেছি? তুমি নিজের বুকে হাত দিয়ে কথাটা বলো আমাকে। সেটা অবশ্য দেইনি, কিন্তু তুই তো তার পক্ষেও খাড়াসনি। পক্ষে খাড়িয়ে কি হতো? একটা কাপুরুষের পক্ষে দাঁড়িয়ে নিজের মান সম্মান নষ্ট করা ছাড়া তো আর কোনো কাজ হয়েছে না খো। তো খামাখা আমি তার পক্ষে দাঁড়িয়ে আমার দলের বিপক্ষে গিয়ে রাজাকার সেজে কোনো লাভ আছে? এই কথাটা বিশ্লেষণ করে তারপরে তুমি আমাকে বলো যে শাস্তি আমাকে দাও, নাকি কথা মিথ্যা বলনু?
কিরে আই গেছি তো নমস্তে গেলে হ্যাঁ আমি বারাখান দিয়ে দেন। আচ্ছা দিয়ে এই তোর কত হয়েছে ধর দেন ধর ভাই এটা কি দিলেন? কি দিলেন মানে আরো দেন 20 টাকা দেন। এই তুই কি আর বেগু ভাইছে তে টিয়া কি বেটা ছাগলের হিসি দিয়ে গিনি হ্যাঁ আরো 20 টাকা দেন। আরে এক বেটা 20 টাকা দে ভাই এরম না করেন দোষটা দিয়ে দিবেন না। আরে হাতে কি মনে করছিস আমি এটা নোয়াই নি বেটা যেটা দিছি এটা এক সময় বেটা গেল আরো 20 টাকা দেন। হ্যাঁ, বেশি কথা কইলে হেগুনো কাই লই গেলাম তো মিটাই আইলেন না? হ্যাঁ মিটাই আইলেন না? আরে ঠিক আছে চলেন দান লাগবে না। বেশি কথা কইলে হেগুনো কাই লই গেলাম চলেন চলেন এই চলেন বাবা ইয়ে না করে তিব্বতে আজারে কাম করতে তুগারে খুব ভালো থাকে তাই না? আজারে কাম বলতে তুই কি বুঝাচ্ছিস বেগম? আমি তো বুঝতেছি না। চৌধুরীর ভাগ ধরে লে যায় তুই মারছো কিসের জন্য? হ্যাঁ খুব বাহাদুর হয়ে গেছো তাই না? দেখো সেটা আমি করতে চাচ্ছিলাম, কিন্তু তিব্বতের লাল লাল চোখ দেখে সেটা আমি আর সাহস পাই। এই চুপ থাক, আর সব দোষ আমার হয়ে গেছে। এই তুই না কুটিক মারার কথা শুনে আমার ব্যাটল দিবি কলি দালাল কয়েনকার, যেদিকে পানি পড়ে সেদিকে ছাতা ধরিস, তাই না? দেখিস কিরকম মেজাজ দেখাচ্ছে। কামের কাম কিন্তু কিছু করতে পারে না। ওই তিব্বতের বাড়ি যখন সাবারে চলে আসছিল তখন কে গেছিল? এ জামাল এ জামাল তুই এত বেশি কথা কইস কিসের জন্য? হ্যাঁ তুই কি আমাদের গায়ের মানুষ? তুই আমাদের বন্ধু, সেই জন্য না আসতে কইছি। তো এত ফটর ফটর কিসের জন্য করিস? আর তুই বেগমের তুমি করে কইস কিসের জন্য? অসুবিধা কি? আমি তো দোকান মতো তুই করে করছি না। এই আমাকে সাথে মিলাচ্ছিস কি জন্য? আর মুখে মুখে কথা করছিস কি জন্য? তুই কি ঝগড়া করার জন্য সকালে ক্লিয়ে এসে আমার বাড়ির উপর হাজির হইছু? আমার বাড়ি কি ঝগড়া করার জায়গা কারে? আমি তো তার দরকার দেখি না। এ গায়ে তো ঝগড়া করার জন্য মেলা জায়গা আছে। বেগম বউ তুমি ঠিকই কইছাও, চৌধুরী বাড়ির মিটিং এর মতন এরকম পরিবেশ বানায় ফেলাচ্ছে। তুই মনে কর চৌধুরী বাড়ি সব মিটিংয়ে হাজির থাকিস? না শুনি তো চৌধুরীর মিটিং এ নাকি রব্বেল ঠস আর মিনাজ কুজা খালি ঝগড়া করে। কইলাম তো ওরা পারে খালি আজারে কাম করবে। আর খুনু ভাই তুমি রে কি করলা? তোমাকে আমি কইলাম যে সাবারাক সিটি দিছে আর সাথে সাথে উইক যা ধরে তোমার মারা লাগবে না? তিলিক তাল না বাড়ালে তোমার ভালো থাকে না? বেগম আপনি যখন করছেন তখন মনে হয় কামটা ভুল হয়ে গেছে। কি কইস তিব্বত? যা হওয়ার হয়েছে, যে ভাই দিয়েছি সেটা তো আর উঠে আসবে না। ভাগ্যিস ভালো যে তোর কথা মতো চুল দাড়ি কাটি দেয়নি নাপিতে। না মাইরে বরং সেই কামটা করলেই ভালো ছিল, বুঝছিস? চুপ কর, এত ফটর ফটর করিস কিসের জন্য তুই? বেগম তালি এখন জামাই মাল্লা ঠেকানোর বিষয়ে আপনি ডিসিশন দেন, আমরা সেই মতো মাঠে নেমে পড়ি। জামাল এই খবরদার তুই কোনো কথা কবি না। জামাই মেলা হচ্ছে আমার গায়ের অনুষ্ঠান তাই না? এটা আয়োজন করবে আমার গায়ের মানুষ। নসু চৌধুরী এটা নিয়ে কথা কার কিরা রে? সেটাই তো জামাই মেলার আয়োজন করব আমরা, সেখানে জামাইরা আসবে হচ্ছে অতিথি হিসেবে, আমরা তাকে আপ্যায়ন করব তাই না? সেটাই এইটা হয়ে আসতেছে দীর্ঘদিন হলো, সেটা নিয়ে আবার নতুন করে কথা উঠতেছে কিসের জন্য? আমি তো সেটাই করতেছি। ওই নসুসু তো ও শালা আসবে কি করে? কি করতে চুপ করে আমি তুই না খালি ফাল পেরবে পারিস বুঝছো? কামের কাম কিচ্ছু না। যা করা লাগে মুরব্বীদের সাথে আলাপ আলোচনা করেই করা লাগবে তাই না? এটা নিয়ে মাথা গরম করা যাবে না। আর শোনে আমার গাড়ি যে ভাই বিরাদাররা একটু বিদেশে থাকে তাকে ফোন করে জানা গায়ের পরিস্থিতিটা কি। ঠিক আছে। দেখিস এটা হচ্ছে কি রাজনীতি। বেগম কিন্তু একেবারে বুদ্ধি যেভাবে কথা বলতেছে সেটা নেতাদের মতো কথা বলতেছে, তাই না? তুই আবার ফটর ফটর করিস কিসের জন্য? বেগম আবার কর। ও মা কি হইছে বেন? তুই আন্দিকে ওরম করে না রেস্ট কিলে হ্যাঁ? আর নজর লাগতো ননি। দিন দিন তোমার রূপ যেমন করে ছিটকে পড়েছে, মেয়ে হয়ে আমারই নজর লেগে যাবে। যুবক সালগুলোর না জানি কি অবস্থা। তোমার কথা যদি হাসাই হইতো তাহলে আজ পর্যন্ত অজ্ঞা হলা হুল আতেলে আয় আরজ কিল্লাই করলো না যে আই লাভ ইউ। হ্যাঁ কইছে নাকি কয় নাই সে কথা তুমি আমাকে কবু? তলে তলে যে কতজনের মাথা খাচ্ছ তা কে জানে। কে আরে বেবি তুমি আমাকে বিয়ে করে করছো কে? ও মা কিল্লাই তুই কি ভুলে গেছো? আমি তো তোমারে ব্যান করে ডাকতাম। তোমার মিয়া ভাই শুনলে রাগ হবি নি, এই নিয়ে কুটিক সারাদিন গালাগালি করে। হ্যাঁ বেবি ফুটার খবর কি? তারে তো দেখতেছি আগের মতোই আছে, কোনো পরিবর্তন হয়েছে কি? ভগবান দুঃখের কথা কি কইতাম, হেটা তো আগের মতো রয়ে গেছে, কোনো পরিবর্তন হয় না। হেই সাইলাই রয়ে গেছে। আই বই নই হেতার লগে এক লগে থাকতাম হারি নই ইয়ানে চলি আইছে, এবার বুঝি চাও। খুব ভালো করেছো, এবার তোকে আমি আর যাবার দেবো না। এই গায়ে ভালো এক সোয়াল দেখি তোকে আমি বিয়ে দিয়ে রেখে দেবো। বিয়া দিয়ে রেখে দেবো তোমাকে? আনে হেমনা চাউল আসনি আরো আরো উপযুক্ত। হ্যাঁ ও গাই স্মার্ট হলা আনার সময় দেখলাম না বেগুন খ্যাত। সব খ্যাত তাই নে, একটা বড় খ্যাত ধরে তার সাথে তোকে আমি বিয়ে দেবো। তোর বুড়ে ভাই যেমন আমাকে বিয়ে করেছে, তো খ্যাতের সাথে বিয়ে দিয়ে আমি তার শোধ নেব।
এ বেগম, সত্যি কথা কত কি, আপনার মাথায় এত বুদ্ধি আমি ভাববেরও পারিনি। কি মনে হয়েছিল তোমার মতো আমার মাথাটা নষ্ট? না, সেটা ভাবিনি। তালি সেটা হলেই মনে হয় ভালো হতো, তাই না? তোমার সাথে আমার মিল তো ভালো। আপনি কিন্তু আমার পাগল করছেন। অবশ্য আপনি পাগল করলে আমার ভালোই ঠেক। শোনো, কালকে সকালবেলায় আসবে, এসে আমার কাছ থেকে বন্দুকটা নিয়ে যায় নসু চৌধুরী ফেরত দিয়ে আসবে। কি শুনিস? তুই এই ফুটা চৌধুরীর ভাই ওই মায়ের খাই কেমনে বাড়ি তাইলি কুটি? হ্যাঁ, এই খবর যদি আমরা এলাকাত যাই মেনশা আরে ডরাইব নি রে? ফুটা ভাই, আপনি শান্ত হওয়ার চেষ্টা করেন। আমার এই গ্রামের থেকে তো আপনার এই গ্রাম সে মেলা দূর, এই কুটির মায়ের খাওয়ার খবর কেউ জানবি না। এই তুই আরে শান্ত করবে এখন যত চেষ্টা করার বাকের খা। আর বাইরে যখন হেগুনে ধরে মারছিল সে সময় তুই কন্ডে আসিল? হ্যাঁ, তোমার মতো এরকম একটা শরীর থাকতে হেগুনে আর বাইরে মারে কেমনে? ফুটা ভাই, আপনি বোঝার চেষ্টা করেন, ব্যাপারটার মধ্যে একটা কিন্তু আছে। সেডিলি বাড়াবাড়ি করলে সমস্যা জটিল হয়ে যাবে পারে, আপনি বুঝবেন না। আয় বুঝতেন না, এটা তুমি কি কথা কইলা বাকের খা? এই আর হিস্ট্রি সম্বন্ধে তোমার কোনো আইডিয়া আছে? কিরিকুটি এই আর ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে এগুলোর কোনো ধারণা দাস তো? আপনার সম্পর্কে জানানোর দরকার মনে করি নাই, এলেই কই নাই। ও বুঝছি, তোরা আর এগুলোর কাছে হাইট করে রেখেছ কেন? এই বাকের খা সাই, তুমি কসাই এতের ঘটনার মধ্যে কি কিন্তু আছে? ঘটনাটা ফুটা ভাই ওই নারী গঠিত। মুখ সামাল করে কথা কবাক রেখা, তুমি একটা পবিত্র সম্পর্ক নিয়ে আজে বাজে কথা কইতেছ। বাদ দেন সেই মেজো ভাই, এইসব কামের মধ্যে যাওয়ানোর দরকার নাই। আপনি এলাকায় নতুন আইছেন, এলাকার ভাবগতিক সম্পর্কে আপনার কোনো ধারণা নেই, এই উত্তেজিত হওয়ার দরকার নাই। এই দরকার নাই মানে কি রে? তুই জানোস না এই ফুটা চৌধুরী কোনো বাপ গতিকে দাঁত দাঁড়ানি রে? কাল বেয়ানে তুই আর লগে বাইরে দিয়ে দিবি কনে কনে তোর হেনস্থা করছে। বেগুনের আমি হুডা করে গেলাম, হুডা 4 মাস খান কেস খাই এলাকা ছাড়ছি তো ইয়ে না, দরকার হলে আরো 2-4 খান খাইলাম। আর সম্বন্ধে তো অন্য কোনো ধারণা হয় না। নামে যেরকম ফুটা আমি কামেও ফুটা করে গেলাম। কার বাইরে মারছে অনেক কোনো কইতে পারে না। এক একটা দড়ি দড়ি মারমো, এক একটা দড়ি দড়ি। এই তোরা কই দিলাম, তুই কিন্তু আনলো যাবি, চিনো না অনো আরে লিডার। আমগো যে নেক্সট মিটিং, ওই যে নেক্সট মিটিং যেটা আছে না, সেইটা কি কি বিষয় নিয়ে আলোচনা হইব, এইটা আগের থেকে ঠিকঠাক কোনো দরকার না? তুমি ঠিকই কইছো। তো একটা কথা মিনাস, আর মনে হয় তুই আলোচনায় না থাকলে ভালো হয়। কথা হলো কি লিডার, বিষয়টা একটা পার্সোনাল পর্যায়ে চলে যাচ্ছে। আমাকে এই মিটিং থেকে সরিয়ে দেওয়া হচ্ছে এবং কিসের জন্য হচ্ছে সেটা জানবার অধিকার নিশ্চয়ই আমার আছে। তোমার তো সাহস মন্দ না মেনহাজ, তুমি লিডারের মুহে মুহে তর্ক করো। আরে লিডার কইছো তোমার এখান থেকে চলে যাইতে, তুমি জুত করে যাইবা গা। কথা হলো কি লিডার, বললে তো বলবেন বলছি, আপনি কার প্ররোচনায় পড়ে আমাকে এখান থেকে চলে যেতে বলছেন সেটা তো ভালো করেই বুঝি। আরও কথা হলো কি, এই যে পরের যে মিটিংটা আছে না, সেখানে যা আমাকে বহিষ্কার করা হবে এবং কিসের জন্য, কার পথ ক্লিয়ার করার জন্য, সেটাও আমি ভালো করে বুঝি। কিন্তু কথা হলো আমার নাম মেনহাজ, আমি ছেড়ে দেবো না বলছি লিডার। আসসালামু আলাইকুম। দেখছেন দেখছেন লিডার, হ্যাঁ কিরম মানুষগুলি রে আপনি স্নেহের পরশ দিয়ে আগলা রাখতেছেন, দেখছেন? ওইসে সান সাই বইয়ের বাসায় কথা কইও না, সেনো আই অনেকেরই করি, কিন্তু তার প্রতিদান কি আইসি সেইটাও আমি জানি। তুই তো সান্স ভাই আরে কম কথা শোনাও না, এইটা কি আমি ভুলে গেছিনি। হ, এইটা অবশ্য ঠিক কথাই কইছেন লিডার। এই যে মেনহাজ আপনার লোকে যে ব্যবহারটা করে গেল, এইটার লেগে তো আপনার মনে কষ্ট হইতেই পারে লিডার। তো যত যাই হোক, আপনি যে উচিত সময় উচিত সিদ্ধান্তটা নিছেন, এইটা একেবারে ফাঁকা কাম করছেন। অন কানে কম হইলা তাই না বিএসসি? ওই আরেকজনের এই আলোচনায় আইতে কইছিলাম, হাতে তোমার কথার গ্যারেজই করলো না, সব দায়জান আর। ওই পাঞ্জাব ভাইয়ের কথা কন? হ্যাঁ। আরে হ্যার কথা আর কইেন না। হে দুনিকা মিটিং এর কথা কওনে কি কইছে জানেন? কি কইছে? কয় কি তুমি মিটিং এ তো এই সমস্ত কানা লুলা বেঙ্গুরা গো ঝগড়াঝাটি হয়, মারামারি হয়, হেন তো কোনো ভদ্র মানুষ যায় না। চুপ থাকো। জি খারাপ কথা তো ঠিকই কানে হইছ, কামের কথা কও।
ঘটনা হয়েছে কি লিডার, গ্রামের মধ্যে যা শুরু হয়েছে না, এইটা তো একটা বিহিত দরকার। এই যে গ্রামের ফোনটা ফলাবাইন্ডি যা শুরু করছে, একেবারে হিংস্র আচরণ শুরু করে দিছে। এখন যদি আমরা চুপচাপ থাকি তাহলে তো হ্যাঁ গো বাড়াবাড়িটা আরো বাইরে যাবো গা। তয় সবচেয়ে আগে শিক্ষা দিতে হইব ওই বেগম রে, নবাববিহীন বেগম। বাড়ি গেছে কই বেশি, চোদ্দুর বাড়ছে তোদ্দুর কাটতে দৌড়লাম। দোস্ত জামাল, এই যে সারা জীবন এত টাকা পয়সা কামাই করে কি লাভ হইল ক? মাঝে মাঝে মনে হয় জীবনটাই বৃথা হয়ে গেল রে দোস্ত। সেটা তো মনে হবে পারলে দোস্ত, মানুষ এত টাকা পয়সা কামাই করে কিসের জন্য? যাক ভাল লাগে তাকে পাওয়ার জন্যই তো কষ্ট করে। তুই এত কষ্ট করছিস নাচুর জন্য, যে নাচুকে তুই পাইলি না, তো দুঃখ তো হবেই পারে। দোস্ত রে, একমাত্র তুই আমার মনের দুঃখটা বুঝতে পারলু। কি করবো ক? একবার ভাবি নাচু ঘৃণ্যে করি, ঘৃণ্যে করলি পরে আমার মনের ভিতর যে জ্বালা যন্ত্রণা আছে সেগুলো সব জুড়িয়ে যাবি। কিন্তু কেমন করে করবো ক? সেটা হবে না রে দোস্ত। নিজের মুখে যত অস্বীকার করো, পুরো অন্তর জুড়ে যে নাচু আছে সেটা আমি ছাড়া আর কিরা জানে? কাক কিনা নিজেকে নিজেকে ভিন্ন করতে পারে। দোস্ত রে, তুই যে মানুষের মনের দুঃখ এত ভালো করে বুঝতে পারিস সেটা আমি জানতাম না। চিন্তা করি দেখ, নাচুর জন্য আমার বুকের ভিতর জ্বলে পুড়ে খাক হয়ে যায়। নাচুর মুখখানে আমি কিছুতেই ভুলতে পারি না রে দোস্ত। এখন আমি কি করবো ক? আমার কথা শুনলে তুই এক কাজ কর, নাচুর সাথে দেখা কর, দেখে রব্বাল ঠোসাক সাইডে তোকে সাজতে চাই কিনা। কিন্তু সে যদি সত্যি সত্যি আসবে চায় তাহলে পরে গ্রহণ করবো, প্রেমের তাজমহল করবো। তুই কি কথা করছু? নাচুর সাথে কি কেউ আমার ঘর বেদ দিবি ক? ওই রব্বেল ঠসা, নসু চৌধুরী, এরা সবাই মিলে আমার তো থানা হাজত করে জেলের ভাত খাওয়াবি, বুঝিস না তুই? ভালোবাসতে চাইলে থানা হাজতকে ভয় পেলে তো হবে না রে দোস্ত। শোনেক, নাসুর সাথে আগে যোগাযোগ করে দেখ, সে যদি রাজি থাকে তাইলে পুরো দুজন মিলে বিদেশে উড়াল মারে চলে যাবে। কার আর কিরা সাধ্য আছে তোর জালখানায় নিবে? তোতা বেগম, এই বালিশ খাতা লই কই চলছ? বেবির কাছে তাকে বিছানা কই দেওয়া লাগবে না? তোতা বেগম, তোমার একটা কথা কই, তোমার এই নতুন মেহমানদের আগমন আমি পছন্দ করি, তাদের বিদায় করার ব্যবস্থা করো। এটা আপনি কি কন দিলে ভাই, তারা তো আপনারই ভাই বোন। আমার হিসাব তোমারে কইতে হইতো না, যা কইছি এটা করো। একজন রে আশ্রয় দিই আমি জ্বালায় মরতেছি, যেটা আইছে সেটা আরো হারামি। হারামি হোক আর যাই হোক, আমি তাগারে ভাবিও আমি তাগারে এই বাড়ি থেকে খেদাইবার পারবো না। আর কথা অগ্রাহ্য করা তোমার নেশায় পরিণত হয়েছে। তুই জানো ফুটা কি প্রকৃতির হলা? হাতের মতো শয়তান বদমাশাই জীবনে দেখি নাই। আমি যা কইতেছি এইটা করো, বিদায় করো, ব্যাস। দুলে ভাই, আপনি যত রাগী হন না কেন, এই কামটা আমি করবার পারবো না। আপনার যদি তাগারে এত অসহ্য হয়, তারা আপনারই ভাই বোন, আপনি তাগারে বিদায়ের ব্যবস্থা করেন। আমার ঘরে বন্দুক রাখা আপনি তাগারে গুলি করবেন, সেটা আমি হবার দেবো না। এতির লই তো হাইটাম নদী, কথায় কথায় এটি আর বিরুদ্ধে যায়, কি মুয়াই জানি না। ভাবি চা খাইলে কি আর এই ব্যথা সারব নি? যতক্ষণ পর্যন্ত আমি প্রতিশোধ লইতে পারতাম না, কোনো ওষুধে আর এই ব্যথা সারত না। তুমি কি তাদের সাথে প্রতিশোধ নিবে চাও নাকি? লইতাম চাই মানি এই ফুটা চৌধুরীর বাইর গায়ে হাত তুলি 24 ঘন্টা হারিয়ে গেছে, হেগুনে অন সুস্থ শরীরে ঘুরের এই ঘটনা তো ইতিহাসে বিরল। তুমি একলা তাগারি কেমন করে প্রতিশোধ নিবা? একলা মানে আপনি এটা কি করলেন ভাবি? এই ফুটা চৌধুরী এলাকায় একলা যদি রাস্তা দিয়ে আড়ে তাহলে শত শত মানুষ টু শব্দ করতে পারে না। আপনি চান না কি ওরি খালি কুটিরে কই আসামে গুণের আর সিনাই দিবার ব্যবস্থা করেন। আগে এত অস্থির হয়েও না ফুটা ভাই, তোমার মেয়ে ভাইয়ের কথা না শুনে কিচ্ছু করা যাবে না। পরে সমস্যা হলে সে মেলা রাগ করবে। আরে সমস্যা নতুন করে কি হইব বেআইন ভাবি? এই ফুটা চৌধুরীর আগের কয়টা কেসের লগে আরেকটা নতুন কেস যোগ হইব, এই আরই। শোনো ফুটা ভাই, এটা কিন্তু তোমার এলাকা না, আগেই কোনো কিছু করে বসো না। তোমার মিয়া ভাইয়ের কাছে না শুনে কোনো কিছু করা যাবে না, কয়া দিলাম। ঠিক
আছে আগে আয় দায় মশলা জুগির লগে বুঝিল হইছে হইছে একবার তো করছি এত বক্তির কি দরকার এইটা আপনি কি কোন বর্দা মুরবি করে ভক্তি কোন লাগতো না মান্য কোন লাগতো না ভক্তি করণের এত দূর তো না আইছো না ওমা বর্দা আয় অনেকে আপনি কেন রাগ করছেন নি কোনো হ্যাঁ ওমা এটি কয় কি আই খুশিতে করে বেদিস হয়ে গেছি আত্মহারা হয়ে গেছি রাগ করবো কি শোনেন আপনারা রাগ কইলেও কিছু আইতো না যাইতো না আঙ্গো মাও নাই আঙ্গো বাপও নাই একমাত্র থানের মধ্যে আমনে আছেন আঙ্গো বড় ভাই আঙ্গো বড়দা আমনে আছেন আঙ্গো বাপ আমনে আছেন মা আমনের কাছে যাইতাম না তো কোনায় যাইও তোর আম্মা যখন ছোটবেলায় আরে অত্যাচার করি বাড়ির তো তাড়াই দিছিল কেউ কি কোনো খোঁজ দিছিল নি আমি কন্ডে আসছি কন্ডে গেছি অন আইসো তোনটা অধিকার হলাইতে না আমগো মা আমনের লগে কি করছে হেডা হুনাই কি কোনো লাভ আছে নি হেসুম কি আমরা আসলাম না আমরা তো জন্মই অন আমনে হয়েছেন আমগো বড় ভাই আমগো ব্যাগ কিছু বিপদ আপদ আপনার কাছে না হলে আমরা কোনায় যাবো বড়দা তোমরা কন্ডে যাবে এটা আয় কি জানি তোর মায়ের হেডের আরো দুইটা ভাই আছে না হিনে যাও বাপের ব্যাগ সম্পত্তি শেষ করি আর শান্তি নষ্ট করতে আইসো অন যত তাড়াতাড়ি হারো কিন্তু না হারো শোনেন বড়দা যত আরো অপমান করে খাজাইতে চানাই কিন্তু ইয়ান তো যাইতাম টাইতাম না আর ভাই তুগা কি করবে হেডে হেগুন জানাই জানি না বাবির লগে আর কত হই গেছে অন্তার আই ইয়ানে থাইকু আয় বুঝিয়ে তো নিজের গ্রামের ভাই বেড়া যাত হিললে বেআইনে আর এগুনের বিরুদ্ধে অ্যাকশন লইতে দেন না এই তুই আর এই আসামি গুন্ডে চিনে যেত কুটি বিয়ান ভাবি যখন মানা করছে তখন থাক না মাজ্জা ভাই কি রে এই গরজামাই গ্রামের ভাত খাই খাই তোরা বেগুন কি কুচ্ছেন না মেরুদণ্ড হয়ে গেছে নি তোর রক্ত কি হানি হয়ে গেছে নি তুমি বুঝতেই তো না কেন মাইজা ভাই ঘটনা ইহেন সাধারণ ঘটনা না ইহের মধ্যে অন্য ব্যাপার আছে ইহের লাগে বাড়াবাড়ি করতে চাইতেছি না আরে তোর সাওয়া না সাওয়া লই অন কি আইয়ে যায় রে বেটা এই ঘটনা কি তোর একলার মধ্যে অন সীমাবদ্ধ আসেনি হুডা চৌধুরীর বাইয়ের গায়ে এখন হাত তুলছে বুঝবো অন কি মজা কইছি তো বাদ দাও মাইজা ভাই তুমি আবার নতুন করে কোন কেস খাই চলি আইছো সেই কথা কও চাই এই কুটি এই তুই এটা বেকুবের মতো কি প্রশ্ন করলি আরে আরে কেস কি তোর ভাই এলাই নতুন কিছু নি রে ঘটনা তো ব্যাগ ঘুরান রাজনীতি করতে গেলে কত কেস হইব কত কিছু হইব আসলে ওই আমরা সময়টা একটু খারাপ যাত তো হিলে কদিন ফাঁকে থাকবে ইয়েনে চলি আইছি ইয়েনে হয়তো আর মেজাজ আরও বেশি খারাপ হয়ে যার কই এই কুটি এই তুই যেই মাইয়াগারে সিডি দিতে গেছিলি এটা এমনি দেখতে কেচ্ছে রে বালা আরে কেরম বালা বেড়া আর তুই বা কেরম ফেম করস যে সিডি দিতে গেলে ফেম করি অন্য মানুষদের দরাই তোরে মাইর খাওয়ায় এই মাইয়া চরিত্র লই তো আমার সন্দেহ তোরা বেগুন আসলে কুচ্চি আইন দূরে গেছ খাদের ভিতরে গল্লই থাক আর নইলে কচু গাছে হাসি দি মর আই এটাই বুঝতে আইলাম না বড় দাম করে খেদানের লাই এর মস্তির গেছে কিলে হ্যাঁ কষায় বেআইন সে কথা আমাকে জিজ্ঞেস করো কে সুন্দরী তোমাদের ভাই বোনি হিসেবের মধ্যে আমি কিছু কবার চাই না ও মা তুমি কিছু কইতো না কিলে হ্যাঁ আই তো বড়দারে সাফ সাফ কই দিছি আই না আপনার কাছে থাকতে পাই না আই বাবির কাছে থাকতে মাইছি আপনারে খেদাতে হাঁটতেন না সে কথা তুমি যায়া তোমার ভাবির সাথে কও তুমি তো কথা কইছো বিয়েনের সাথে আচ্ছা এসব বাদ দাও সে বেআইন আর একখানা এই কথা কান কওছে এই কুড়ি বাইয়ের গড় না কান কি হ্যাঁ এই কোনো মাইয়ার লগে টাঙ্কি টুঙ্কি মারতে যায় কি মারতে খাইছে নি কোনো আর কই না তোমার এই ভাইটা কোনো কামের না একটা বিয়ে হয়ে ঠিক হয়ে যাওয়া মেয়ের সাথে লাভ লেটার নিয়ে হাজির ওই তো সাবানা আছে না কিলে সাবানা কি বাইরে ধরে মারছে সাবানা না সাবানার দুই প্রেমিক তিব্বত আর খুনু পাগলা তিব্বত বে কি গ্রামের মধ্যে নিয়ে আসে অনবিতে যায় না ওরে গা তাহলে তো বালাই হইছে এমন ভাবে বালাই হচ্ছে কচ্ছ মনে হচ্ছে তিব্বতের লাগে লাইন মারবে তো অসুবিধা কি আছে বেন হ্যাঁ একটা লাইন মারলে অবশ্য তিব্বত ভাই হেরম না স্মার্ট ন যতদিন স্মার্ট কারো না হন যায় ততদিন ফক্সি দেন যাইব বুঝছো নি আচ্ছা আই একটা তোমাকে গ্যারাম কান ঘুরি আই বহুদিন হরে গ্যারাম আইছি ব্যাগ কিছু দেখতে আগের মতো আসেনি না চেঞ্জ হয়ে গেছে বুঝছো নি যাও যাও আসসালামু আলাইকুম ম্যাডাম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছি আপনি কেমন আছেন
আপনারা অবশ্য ভালোই থাকবেন, ঘর নাই সংসার নাই, এর মতো স্বাধীনতা তার কিছু হয় না খো। কি বলেন ম্যাডাম? আমার ঘর সংসার নাই এই খবর আপনি কোন জায়গা থেকে আবিষ্কার করলেন পাঞ্জাবি ভাই? আমি কিন্তু আপনাকে সম্মান করে কথা বলছি ম্যাডাম। আপনি কিন্তু স্লাইড একটু ফাউল করলেন, আমার নামটাকে কিন্তু বিকৃত করে বললেন। আপনি যে আমার ঘর সংসারের বিষয়টা বিকৃত করে ফাউল করেছেন, আমি খালি তার জবাবটা দিলাম। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আপনার ঘর সংসার নিয়ে কোনো কথা বলছি না কো। তা আপনাদের দল কেমন চলছে ম্যাডাম? ও আল্লাহ, আপনি আমার দলের কথা জিজ্ঞাসা করতেছেন, যোগ দিবেন নাকি? কি বলছেন? আমাদের মতো মানুষ কি আপনার ওই ব্যাচেলার দলের মেম্বার হতে পারে নাকি? কে কইছে পারে না? দেখি দাড়ি টাড়ি ক্যামেরা ঠিক আছে, মোস্টটা ফালা দিয়ে একবার চেষ্টা করে দেখবেন নাকি? আপনি তো সাংঘাতিক মুখরা রমণী, ভাগ্যিস আপনার বিয়ে হয়নি খো, নাহলে আপনার সাথে যার বিবাহ হতো তার জীবনটা তো একেবারে ত্রাহি মধুসূদন অবস্থা হয়ে যেত। নিজের জীবন দিয়ে সব কিছু বিচার করতেছেন। শোনেন, ওর ঘর জামাই থাকলে পারে একটু মধুসূদন অবস্থা হয়, জানি শুনেই তো ঘর জামাই রয়েছেন, তাই না? কথাটা তো বলে দিলেন ম্যাডাম, কিন্তু কথাটার অর্থটা কি খারালো? খারালো এই যে আপনাদের বোন আমাকে নির্যাতন করছে, এই তো। ঠিক আছে, যাকে উদ্দেশ্য করে কথাটা বলেছেন না, তার কাছে আমি কথাটা জানিয়ে দেব। এমনি আপনি আমার বয়স নিয়ে আমাকে যে ভুয়া মুক্তিযোদ্ধা প্রমাণ করার চেষ্টা করেছেন, এটা নিয়েই কিন্তু আপনার বোন অনেক মাইন্ড করেছে। আমাদের হিসাবটা আমারই করে নিবে দেন। আর আপনার যত অভিযোগ আছে, আপনার গার্জিয়ান নূপুর আছে না, তার কাছে যা করেন, সমস্যা নেই। না, আপনার মতো মহিলার সাথে কথা বলতে আসা আর নিজের হাতে নিজের মান সম্মান হত্যা করা একই কথা। এখন বুঝতে পারছি আপনার সম্পর্কে মানুষজন যেসব কথাবার্তা বলে না, এখন ন্যায্য কথা বলে। হয়েছে কিনা, ওই সময় মতো বিয়ে শাদী না হলে মানুষের একটু এরকম অ্যাবনর্মালি হয়, তাই না? উচিত কথা আর অ্যাবনর্মালি মনে হয়, বুঝছেন পাঞ্জাবি ভাই? লিডার, ও লিডার, লিডার বাইক আছেন নাকি? লিডার, আগু মাগু কেটে গো, তুমি তোমার ছিলাম না তো। কি গো বেয়াই, এতদিন তো শুনতাম যে আপনি কানে কম শুনেন, অন্ধে আপনার চোখও গেছে। দন গেছে। আরে লিডার কই গেছে না গেছে সেইটা তো আমি জানতাম চাই নাই। কইতেছি তুমি কেডাই? ওরে আল্লাহ, আপনার কান্দে আরো বেশি গেছে। হ্যাঁ, আরে শুনলেন না বেয়াই, আই বেবি বেবি। কি কইলা? বেবি? বেবি বেবি বেবি, আমার জানি চোখ নাই। আমি দেখতেছি লাসে গেছে কত্তার মানুষটা আর কয় বেবি। মিশা কথা কে রে? আমি কি দেখি না কেডাই বেবি আর কেডাই বড়? দূর বেয়াই, আই কি কয় আপনি কি শুনেন? হ্যাঁ, আপনার কানে এরম না গেছে গো, আপনার কানে ডাক্তার দেবান। আর নাম হইছে বেবি, আর আই আমাদের লিডারের ছোট বোন বেবি। ওরে আল্লাহ, দেখ শুনি তুমি লিডারের ছোট বোন বেবি। এই লেগে তো আমার চিনা চিনা লাগতাছে। হে, কোন সময় আইছো? কাল বিয়ালে আইছি। কালকে বিয়া লাইছো? হ্যাঁ। আমার লিডার কইলো না কেরে? ও বুঝছি, লিডার তো আবার একটা টেনশনে হইতাছে, লেগা ভুলে গেছে মনে হয়। আচ্ছা, এসব কথা আমি বাদ দেন। আপনি বলে বিয়া করছেন, আপনার বউ কেমন আছে? কেরমটা আছে এইটা নিজে চোখে গিয়ে দেখাই হোগা। চলেন যাই, আপনার লগে না গেলে কি আপনার বউ আনে চিনমনি? চলেন। আমি কেমনে যাইতাম? আমি না লিডারের একটা জরুরি কামে আইছি। আহারে বেয়াই, কাম তো প্রত্যেক দিন করেনি। আর তাছাড়া আমার লিডার বাড়িত নাই, হেতে না বাইরে গেছে। আমরা আইছি হুনি খ্যাপ করি, বাইরে বাইরে হয়ে গেছে গা। চলেন আমরা বাইরে যাই, চলেন। ইরে মাগো, তুমি যাই মনে করো না কেন, ওই বেগমের নেতাগিরি কিন্তু আমি মানতে পারছি। তোর মানবার কইছে কিটা? আর তুই আমাকে দলের সদস্য হইস কি না হইস সেটার কোনো ঠিক নাই। আগে ভাগে একটা কথা কই বলি, তোদের দলের সদস্য আমাকে না করিস সেটা আমার দুঃখ নেই, একদিকে ভালোই হবে বুঝছিস। ওই মেয়া মানুষের নেতাগিরি আমার মানতে কিরকম কিরকম লাগে বুঝতে পেরেছিস? তাই নাকি? হ্যাঁ, ভালো। কোনো কাছে কব না বিষয়টা, তুই যে কলি। এই কিরকম কথা অসুবিধা নেই। বলছিস? কিরকম কথা বলছিস? তুই যেটা করলি সেটাই কর। না না, সব কিছুকে এই পাগল ছাগলকে কর দরকার কি? বাদ দে, বেগমের কথা বাদ দে। তোর জন্য একটা জরুরি খবর নিয়ে আসছি। জরুরি খবর তো তুই কত যে দিচ্ছিস, কি বল দেখি, কি বুয়া একটা খবর আনিছিস শুনি। বোয়ারা একদম 1 নম্বর খবর নিয়ে আসছি। কি খবর? সেদিন রাতে যাওয়ার পথে গোলাপের সাথে দেখা হয়েছে। তাতে কি হয়েছে? গোলাপকে দেখে কি ম্যানেজারের সাথে বসে কথাবার্তা বলছে। কি করলি? এটা কিরকম করে সম্ভব? সেই প্রশ্ন তো আমার মনেও জাগিছে, কিন্তু সব প্রশ্নের উত্তর তো জানা যায় না। ও, গোলাপ তাহলে এই জন্য মিটিং আসেনি। ও মিটিং বাদ দিয়ে
মিনাজের সাথে কিসের আলোচনা করছিস? আলোচনার শেষের দিকে গিয়ে অবশ্য দুটো সিদ্ধান্ত আমি শুনতে পেরেছি। কি? যদি বিশ্বাস করো তাহলে বলতে পারি, আর নাই তো উপাযোজক হয়ে কথা বলে শুধু শুধু অপমান হওয়ার দরকার। না না অসুবিধা নেই। তুই তুই কি শুনেছিস একটু কত শুনি। গোলাপ নসেককে রব বলে ঘর থেকে নিয়ে ভাইকে বিদেশ চলে যাবে। আরেকটা ওই যে মিনাজের ব্যাপার। আরে মিনহাজ কুজো তো শাবানাকে নিয়ে বিয়ে করে দেশে বাড়ি চলে যাবে, সেখানে নাকি তার বিরাট ধ্বংস করছে। তুই নিজের গোলাপ তাহলে এই জন্য মিটিং আসেনি। ও মিটিং বাদ দিয়ে মিনাজের সাথে কিসের আলোচনা করছে? আলোচনার শেষের দিকে গিয়ে অবশ্য দুটো সিদ্ধান্ত আমি শুনতে পেরেছি। কি? যদি বিশ্বাস করো তাহলে বলতে পারি, আর নাই তো উপাযোজক হয়ে কথা বলে শুধু শুধু অপমান হওয়ার দরকার। না না অসুবিধা নেই। তুই তুই কি শুনেছিস একটু কত শুনি। গোলাপ নসেককে রব বলে ঘর থেকে নিয়ে ভাইকে বিদেশ চলে যাবে। আরেকটা ওই যে মিনাজের ব্যাপার। আরে মিনহাজ কুজো তো শাবানাকে নিয়ে বিয়ে করে দেশে বাড়ি চলে যাবে, সেখানে নাকি তার বিরাট ধ্বংস করছে। তুই নিজের কান শুনেছিস? নিজের কান মানে আমার কানকে অন্য কান দিয়ে শোনা যাবে না। একদম এখনো কানের মধ্যে কথা বাজছে। মিনাজ কুজো কোন দিকে আসছে? কুজোরে তো খুঁজতে হলে নিচের দিকে তাকাতে। আরে আসতে টান দাও না, তোমার নাম তো বেবি, একে টান দাও, বড় মাই চলা হয়। এগো বেয়াই আপনি দেও না আগের মতনই আছেন, আপনার মধ্যে কোনো সেন্সেস কিছু হয় না। না আগের মতো নাই, গ্রামটা একেবারে আগের মতো নাই, বদলে গেছে গা। আইসো তো দেখবা কি ফেরে সেইটার মধ্যে আছে। এই কথাটা তোমার কি 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 চোখে দেখেন না, কানে দেখেন, কানে শুনে না, আবার চোখে দেখেন। আরে রাস্তার মধ্যে এই বেয়াদবের লাহান খান রুসত করে, হ্যাঁ বেঙ্গুরার লাহান সত্তা সার যাই। হামি বেদব কি বলছে? হামি বেদব তা কাকে নিয়ে যাওয়া হচ্ছে ঠিক চিনতে পারছি না। তা হ্যাঁ চিনতে পারছি না কাকে নিয়ে যাওয়া হচ্ছে। তোমার জানা নাকি খুব জরুরি নি হিমিয়া, যাও নিজের কামে যাও। কথা হলে কি, কাজে তো আমি যাবই, কিন্তু বললে তো বলবেন। বলছি এই আপনি যে এই বিয়েছি একটা সুন্দরী মেয়ের হাত ধরে আপনি স্টাইল মারতে যাচ্ছেন, তার পরিচয়টা জানতে হবে না? দেখো মিনাজ, আজে বাজে কথা কর কিন্তু একটা সীমা আছে। তুমি জানো তুমি কার হলে আজে বাজে কথা কইতেছো? হ্যাঁ কি বলছে? আমি আজে বাজে কথা বলেছি? আচ্ছা ম্যাডাম, আমি কি কোনো আজে বাজে কথা বলেছি? বুঝতে পারছেন ম্যাডাম, এই যে লোকটা এই যে ঠসা বিয়েছি সব সময় আমার নামে উল্টা সিধা কথা বলে আমার ক্ষতি করেছে। কথা হলে কি, আপনি একজন ঠসা বিয়েছি একটা সুন্দরী হাত ধরে চলে যাচ্ছেন, আমি কি তার পরিচয়টা জানতে পারি না? এই কিছুক্ষণ পরে যে আপনার স্ত্রী আছে না, সে আমাকে যখন জিজ্ঞেস করবে তখন আমাকে এই ঘটনাটা বলতে হবে না? আর নাম বেবি, আর আপনাকে নসু চৌধুরী আছে না, হেতে না আর বড় দাই হেতানে ছোট বোন বেবি। আসসালামু আলাইকুম। কথা হলে কি, আপনি যদি আপনার পরিচয়টা নাও দিতেন, আপনি যে ভাষাটা বলছেন সেই ভাষাটা শুনে আমি ঠিকই বুঝতে পারতাম। কথা হলে কি, এই যে বিয়েছি সে যদি আমাকে আগে পরিচয়টা করাই দিত, তাহলে কি এই যে অপ্রীতিকর একটা ঘটনা ঘটলো সেটা কিন্তু ঘটতো না। কথা হলে কি, আবার কিছু কিছু মানুষ আছে যারা পানি সহজভাবে খায় না, গোলা করে তারপর খায়। এই কি কথা কইলা তুমি? আমি পানি গোলা করে খাই? আমি কাদা পানি খাই? এত বড় কথা কইতালা তুমি? এই তুমি ভাষা লোকে কি কাকে নিয়ে বুঝে দেখেছেন? এই যে ও লিডারকে কতবার বলেছি ভাষা ভাষা লোক দেখেছে হবে না, উল্টা চিন্তিত মনে হচ্ছে। ওয়ালাইকুম আসসালাম। কথা হলো কি ভাই, ওই যে চিন্তা কথাটা বললেন সেটা জাদু দিয়ে ধুলিসাৎ করে দিয়েছেন। আপনি আমাকে যে সম্মান প্রদর্শন করলেন আমি মুগ্ধ হয়ে গেছি ভাই। কি বলেছি আপনাকে, কোন ভাষা বলেছে আপনাকে? থাক 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 থাক, ভাষা খুঁজছে আমাকে আর সম্মান প্রদর্শন করতে হবে না। তাছাড়া কিরকম সম্মান করেছি যে তার প্রাপ্য আমি পাই। কথা হলো কি ভাই, বললে তো বলবেন বলছি, এই জীবনে
আমাকে কেউ এরকম সম্মান দেয়নি, এই প্রথম জীবনে একটা সালাম পেয়েছি রে ভাই। বাদ দাও তো ভাই, শুধু দুঃখের কথা বাদ দাও। কার কারণে কোন চিন্তা এখানে বসে আছে সেটা বলো। কি আর বলবো রে ভাই, বুঝলে তো বলবো বলছি। গ্রামের যে বিভিন্ন সিনারি শুরু হয়েছে তা দেখে মাথাটা বিগড়ে গিয়েছে। চিন্তা করে দেখো তুমি। সরি, আমি আপনাকে তুমি করে বলে ফেলেছি। চিন্তা করে দেখো, ঠাসা বিয়েছি আছে না, রব্বেল ঠাসা বিয়েছি, ও বিয়েছির কথা বলছি। আর তো একজন বিয়েছি মানুষ, গ্রামে একটা সুন্দরী হাত ধরে অল্প বয়সে একটা মেয়ের হাত ধরে মহরে মেরে বেড়াচ্ছিস। ওর বয়স কত হয়েছে ভুলে গেছিস? ওরকম একটা অল্প বয়সে মেয়ে নিয়ে ঘুরে বেড়াচ্ছিস, লজ্জা করছে না? রব্বাল কার হাত ধরে কি বলিস? আমি তো ঠিক বুঝতে পারতেছি না। তোমার সাথে অনেক কথা বলতে হবে মনে হচ্ছে আমার। কি বলবো রে ভাই? কি হলে? হ্যাঁ, এনে এসে এরকম হাসা কাসা মারাচ্ছে অফিসের জন্য। হ্যাঁ, এত কেলানির কি হলে বুঝলাম না তো। গায়ে এত কিছু হয়ে যাচ্ছে, তাই হাসার কি হলে সেটি তুই বুঝতে পারতিস না খলিফে? ও, গায়ের ঘটনায় মনে হচ্ছে তুমি খুব খুশি হয়েছ, তাই না? তাহলে তো কুটি দিয়ে ঘটনা জানানে লাগে নাকি? তোমার জানানির অপেক্ষায় কোনো কিছু থেকে আছে নাকি খলিফে? আর কুটি কুটি কি গেদা চাওয়াল? এ, তুমি তো যাও তো বাকের খা, তোমার ওই মুখ আমার দেখতে ইচ্ছে করতেছে না। বাদ দাও তো খলিফে, আমাকে তোমাকে দেখা লাগবে না। তুমি খালি দেখো আমার নতুন জামাটা ফিটিং হয়েছে কিনা। হাইসলে মুমার আর জায়গা পাচ্ছে না, তাই না? এ, আমার নতুন করে আবার দেখার কি আছে? আমার কি নতুন করে আবার রূপগাদা আছে নাকি? বাদ দাও তো খলিফে, তোমাকে দেখলামই না। তুমি খালি দেখো নতুন জামা গায়ে দিয়ে আমার ভালো লাগতেছে নাকি? খুব ভালো লাগতেছে, হেভি মানাইছে। তুমি এখন যাও হেনতেন, তোমার সাথে এসব কথা কতিও আর ভালো লাগতেছে না, শুনতেও ভালো লাগতেছে না। এম ভাই মেলা চাপের মধ্যে রয়েছে আমি। খলিফে, তুমি যে চাপের মধ্যে আছো সেটা তো আমি জানি, আর কিডা তোমার চাপের মধ্যে রাখেছে সেটাও তোমার জানা না। আমি চাপাচাপির জন্যই তোমার কাছে আসিনি। তুমি কি মনে করেছিলে যে তুমি জামা বানায় না দিলে আমি জামা পরে পারবো না? নতুন জামা বানায় গায়ে দিয়ে তোমার বাড়ির পর এসে তোমার দেখায় দিলাম। রাতের আধারের কথা দিনের আলো আসলে কেন করে? আর পাগল, তোমাকে লিডারের বোনটা বেশ ফরওয়ার্ড, কি কম আছে। কথা হলি কি ভাই, তুমি যে ফরওয়ার্ড যে কথাটা বললে, তুমি তাকে ফরওয়ার্ড বলছো তো, কিন্তু আমার কথা হলো একটা যুবক ছেলের হাত ধরে যদি হেঁটে যেত তাহলে সেটাকে তুমি ফরওয়ার্ড বলতে পারতে। কিন্তু একটা মধ্যবয়সী প্রায় বৃদ্ধ এরকম একটা লোক, তাকে তুমি ফরওয়ার্ড বলতে পারছো না। বাদ দাও বাদ দাও, এসব চিন্তা করে খামাক নিজেকে উত্তেজিত করে কোনো লাভ হবে না। তোমার খবর কি কত? কোনো অগ্রগতি কিছু হয়েছে নাকি? অগ্রগতি তো সেরকম কিছু চোখে পড়ছে না, কিন্তু কথা হলি কি ভাই, বললে তো বলবো বলছি, তোমরা যে অ্যাকশনটা নিয়েছো এটা আমার খুব ভালো লেগেছে। শোনো, তোমাকে একটা কথা কই, এই গায়ের মানুষের ভরসা যদি বসে থাকো তোমার আশা কোনোদিন পূরণ হবে না। কথা হলি কি ভাই, সেটা আমি অসহায় হয়েছি, মানে ভালোবাসে আমি অসহায় হয়ে গেছি। না 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 না, অসহায় হলে চলবে না। এই যে আমি আছি না, শোনো মেনহাজ, তোমারকে প্রয়োজনে আমার রাজনীতির পূর্ণ সাপোর্ট দিয়ে তোমার কাজ সমাধান করে দেবো। কি বলছেন ভাই, সেটা কি সম্ভব? বলে কি, রাজনীতিতে অসম্ভব বলে কোনো কিছু মানুষজনই। তাহলে ভাই আমার জীবনটা বাঁচাও ভাই, আমি তোমাদের কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকবো। কথা বলি কি ভাই, যদি দরকার হয় আমি তোমাদের দলে যোগ দেবো রে ভাই, কোনো সমস্যা নেই, শুধু বলবি কত টাকা দিতে হবে আমি সেটা দিয়ে দেবো। বিষয়টা এখন না হয় কলেম নে, তুমি শুধু মানসিকভাবে একটা প্রস্তুত থেকো। আর শোনো, এইসব কথা যেন কেউ না জানতে পারে, জানলে কিন্তু তোমারই সমস্যা হবে। কি বলছে? কেউ জানতে পারবে না? কাক পক্ষী পর্যন্ত জানতে পারবে না? ওয়েলকাম আমাদের রাজনীতিতে, তোমাকে ওয়েলকাম জানাচ্ছি। জি। শোনো, পলিটিক্স করতে গেলে মাঝে মাঝে মনে রাখতে হবে, কাউয়া যদি কা কা করে ওঠে তখনই কিন্তু কথা বন্ধ করে ফেলতে হবে। একটা হিসাব নিকাশের ব্যাপার আছে না? জি। রাজনীতি যারা করে পশু পাখিরাও তাদেরকে ভয় পায়। জি জি জি।
কি হলো? তুমি এরকম সন্ন্যাসের মতো ভাব ধরে আছো কে? আমার মনটা ভালো ঠেকতেছে না। কি হয়েছে? নূপুরের সাথে ঝগড়া হয়েছে। আমার ননদের সাথে যদি তুমি ঝগড়া করো তাহলে পরে বিয়ের পর আমি কি করব? আর কোন সকালবেলা উঠে পেঁচাল শুরু করেছে, বড় ভাই কাগজপত্র পাঠিয়েছে, বলে বিদেশ যাওয়া লাগবে আমার। চিন্তা করে দেখো। কি করছো? তুমি আমাকে ছেড়ে বিদেশ চলে যাবে? তোমার কি মাথা খারাপ হয়েছে? আমি বিদেশ যাব? মরে গেলেও যাব না। আর তুমি মন খারাপ করে আছো কে? আমার কথা কি তোমার বিশ্বাস হচ্ছে না? তোমাকে বিশ্বাস করতে পারতেছি না সেটা না, তাই তোমার মতো আরো অনেকেই তো এগার পণ করেছিল যে কোনোদিন বিদেশ যাবে না। শেষ পর্যন্ত সে পণ তো রক্ষা করতে পারেনি। অন্য কারোর সাথেই তিব্বতের তুলনা করো না শাবানা। আগে কি হতো না হতো সেটা আমি কবের পারবো না, কিন্তু তোমার সাথে ভালোবাসা হবার পর বিদেশ তো দূরের কথা, আমি গাঁও ছেড়ে থাকবো সেটাই ভাববার পারি না। তাহলে পর আমাকে শুয়ে কথা দাও, তুমি আমাকে ছেড়ে কখনো বিদেশ যাবে না। শাবানা, আমি মরে যাব, তাও তোমাকে ছেড়ে আমি যাবার পারবো না। তুমি কথা দাও তুমি আমাকে ছেড়ে যাবা না, তাহলে কিন্তু আমি বাঁচবো না, মরে যাবো। কিন্তু না তিব্বত, আমিও তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। কিছু ভালো লাগে না তোমার। শাবানা, আমি তো তোমাকে ছাড়া বাঁচবো না শাবানা। আমার যে কি হবি আমি বুঝতে পারছি, তুমি আমার বুঝতে পারতেছো না। কি ব্যাপার মিনাস ভাই, আপনি আমাকে এনে নিয়ে আসলেন কে? কথা হলে কি বাকের খা, তোমার সাথে দুটো একান্ত কথা বলবো তো তাই নিয়ে এসেছি। কিন্তু কথা হলে কি বললে তো বলবো, বলছি তুমি যে জামাটা পরেছো না খুব ফাইন লাগছে। তবে মিনাস ভাই পয়লা দিন তো উল্টি কথা কইছিলেন এই জামা দেখে। কথা হলে কি বাকের খা, তুমি সেজন্য দুঃখ পেয়েছো তো সেগুলো ভুলে যাও। কথা হলে কি বলতে পারো যে তোমাকে এই সরি বলার জন্য আমি এখানে নিয়ে এসেছি। থাকবে মিনাস ভাই, ওইসব সরি টরি কর দরকার নেই। আমার গায়ের চামড়া মেলা মোটা, ওইসব কথাবার্তায় আমার সেরকম কোনো গায়ে লাগে না। অভিমান করেছো বাকের খা। কথা হলে কি তোমার সাথে তো কম অন্যায় করা হয়নি। কথা হলে কি তোমাকে যে কায়দায় সাসপেন্ড করা হয়েছে আমাকে সেই কায়দায় মিটিং থেকে বহিষ্কার করা হয়েছে। আপনি কি আমাকে এইসব কথা করার জন্য ডেকে আনলেন মিনাস ভাই? আমি তো তোমার কষ্টটা অনুধাবন করতে পারছি বাকের কা। আমার সাথে একই ধরনের অন্যায় করা হয়েছে, এখন আমরা দুইজন দুঃখী সাথী এক হয়ে একসাথে কাজ করতে পারি না। ধরো যে আমি একটা উদ্যোগ নিচ্ছি, তুমি কি আমার সাথে থাকবে? বুঝেছি মিনাস ভাই, সব বুঝেছি। তবে একটা কথা কি মিনাস ভাই, যখন যার পায়ে পাড়া পড়ে তখন সে বোঝে। আপনি আমার সাথে যে ব্যবহার করছেন সেটা আপনি ভুলে গেছেন, আমার তো সবই মনে আছে। তবে একটা কথা কই মিনাস ভাই, ওই লিডারের বিরুদ্ধে আপনি যা খুশি তাই করেন, কিন্তু আমি এই বাকের কাজ জীবন থাকতে লিডারের সাথে নুন খায়ে নুন হানামি করে পারবো না। সালাম আলাইকুম। এই তো লিচু মানুষের একটা সমস্যা, বুঝতে পেরেছ? সম্বন্ধে কথা বলেছি ভালো ঠেকছে না, যা যা বডিগার্ডের চাকরি করিয়ে শালা ব্যাকপ জানি কোথাকার। একটা ভালো কথা বলেছি শুনলো না, এখন লুল সাহেব খারাপই করবে না এইসব বলছে। আচ্ছা তোর কি মনে হয় দোস্ত, দুনিয়ার সব সুন্দরী তারা সেলফিশ হয় না? আমি তো দুনিয়ার সকল সুন্দরী মেয়েদের চিনি নেই, জানিও না। কেমন করে কব? সেটা কিরকম কথা করছিস? এই 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 ভাত সিদ্ধ হয়েছে কিনা সেটা দেখার জন্য কি সববার টিভি দেখতে হয় নাকি? একটা দুইটা সুন্দরী মেয়ে দেখলে হয়? এই যে গ্রামে দুই চারজন সুন্দরী আছে তাদের দেখলেই তো বোঝা যায়। না তোর সাথে কিটা সেলফিশগিরি করলো সেটা কত দেখি শুনি। কিটা করলো? না আমার সাথে আর কিটা করবে সেই কথা কি আর বলতেছি। আমি বলতেছি ওই যে নশো চৌধুরী বুন্ডা আছে না, সে রব্বেল ঠসা কিলে লই রাস্তা দিয়ে হাইটে যায়। তার তোর সমস্যা কি? না 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 সমস্যা না, সমস্যা না, আমি তার রুচির প্রশ্ন তুলেছি আর কি। আচ্ছা তুই চিন্তা করে দেখে, দুনিয়ার মধ্যে তোর আর আমার মতো হ্যান্ডসাম যুবকের অভাব আছে? সেই মিয়া যদি একবার হাত বাড়ালেই তো দুনিয়ার যুবক সব হাত বাড়া দেবে, তা না সে একটা রব্বাল ঠসাকে নিয়ে যার যেটা ভালো লাগে সেটা সে করতেছে, তাতে সিসি করার কি দরকার আছে? আর তোগারের মতো যুবক সাউলের হাত ধরে যদি সুন্দরী মেয়েরা হাঁটে তাহলে পরে অনেক রিক্স হয়ে পারে জামান।
রিক্স বলতে তুমি কি বোঝাবে চাচ্ছ তিব্বত? আমি যেটা বুঝাবে চাচ্ছি, তোর আর আমার মতো যুবক ছাওয়াল কখনো যদি সুন্দরী কোনো মেয়ের হাত ধরে, তখন আর ওই হাতের মধ্যে সীমাবদ্ধ থাকবি না, বুঝতে পারছিস? তখন ওই মেয়ের অবস্থা কি হবে জানিস? ভিক্ষে চাই না মা, কুত্তে খেদা কুত্তে। না 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 দোস্ত, আমি সেরকম কথা বলতেছি না। আমি বলতেছি নসু চৌধুরীর বোনটার যেসব কথাবার্তা শুনলাম, তাতে মনে হচ্ছে তোমাকে গ্রামের মেয়েদের চেয়ে সে অনেক বেশি ফরওয়ার্ড। তোমাকে গ্রামের মেয়েরা যাচ্ছি। এই শালাই, তুই আমাকে গায়ের মধ্যে সবসময় থাকবি আর আমাকে গায়ের সব মেয়েদের নামে আজে বাজে কথা কব। মেলায় রিক্স বলতে তুমি কি বোঝাবে চাচ্ছ তিব্বত? আমি যেটা বুঝাবে চাচ্ছি, তোর আর আমার মতো যুবক ছাওয়াল কখনো যদি সুন্দরী কোনো মেয়ের হাত ধরে, তখন আর ওই হাতের মধ্যে সীমাবদ্ধ থাকবি না, বুঝতে পারছিস? তখন ওই মেয়ের অবস্থা কি হবে জানিস? ভিক্ষে চাই না মা, কুত্তে খেদা কুত্তে। না 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 দোস্ত, আমি সেরকম কথা বলতেছি না। আমি বলতেছি নসু চৌধুরীর বোনটার যেসব কথাবার্তা শুনলাম, তাতে মনে হচ্ছে তোমাকে গ্রামের মেয়েদের চেয়ে সে অনেক বেশি ফরওয়ার্ড। তোমাকে গ্রামের মেয়েরা যাচ্ছি। এই শালাই, তুই আমাকে গায়ের মধ্যে সবসময় থাকবি আর আমাকে গায়ের সব মেয়েদের নামে আজে বাজে কথা কব। এই এই তোর সাথে কোন মেয়ে ফরওয়ার্ড কাম করেছে? কোথি হবে কিটা করেছে? তুই যদি না করিস তাহলে কিন্তু খবর আছে না আমার। কিটা কিটা করেছে কিটা? এই আমাকে বুঝতে পারছিস? এই তুই যদি না করিস আমি কিন্তু খুনের কথা শুনে। এই যে মিনহাজ সাহেব, একটু পদধূলি দিয়ে যান নাকি? এদিকে আসেন। কি বললা? একটু পদধূলি দিয়ে যান, তাই কইলাম। পদধূলি? পদধূলি যে কথাটা বললে, তো পদধূলি কিরকম করে দেব? পায়ে তো জুতা। ওরে বাবা, ওই জুতিয়ে ধুলিয়ে দিলেই হবে নি। আজকাল যে তোমার দেখাই পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, আমারে কি ভুলে ভুলে গেলে নাকি? কি বলছে দেখা হচ্ছে না? তোমার ভুলে গেলে কি চলে? না, তোমার কাজ কারবার দেখে তো তাই মনে হচ্ছে। তা কথা হলে কি কি এমন কাজ করে আছি যে তোমার তা মনে হচ্ছে? বলে দাও। ওরে বাবা, সেটাও কি আবার তোমার চোখের মধ্যে আঙ্গুল দিয়ে তোমাকে বোঝানো লাগবে? মিনহাজ সাহেব, কথা হলে কি, এই যে সাহেব বলে আমাকে যে সম্মানটা তুমি দিলে, তো এবার আমাকে বলে দাও যে কিভাবে তোমার মাথায় বাড়িটা দিয়েছি। আচ্ছা, তোমার বিয়ের পাঞ্জাবির মজুরির টাকাটা আমি পাচ্ছি না কি জন্য ভাই? কত? কি বলছো তুমি? পাঞ্জাবির মজুরি? ওটা একটা পাঞ্জাবি বানিয়েছো? হ্যাঁ, ষড়যন্ত্র করে আমার পাঞ্জাবিটা নষ্ট করে দিয়েছো, আবার পাঞ্জাবির মজুরি চাইছে? হ্যাঁ, আমি যে তোমার এই পাঞ্জাবির কাপড় নষ্ট করার দায়ে তোমাকে কেস করে দিনি, এটা ধন্যবাদ জানানো উচিত। ওরে আল্লাহ, তুমি তো আমাকে অনেক খাতির করিস দেখতেছি। হ্যাঁ শোনো, আমি করলাম তোমাকে খাতির করবে পারবো না। আমি কষ্ট করে পাঞ্জাবিটা বানাইছি, আমি ওই মজুরি চাই। যদি তোমার ফিট না করে, দরকার হলে আমি 100 বার তোমাকে ফিট করে দেবো। তা না হলে পরে তোমার গার সাথে কাপড় সেট করে দিয়ে সেলাই করবো। দরকার হলে আমার মজুরি করলাম, আমি লিয়েই ছাড়বো না। দেখো লাটু খলিফা, তুমি কিন্তু আমার সাথে বেশি বাড়াবাড়ি করতে আসবে না। কথা হলে কি, তুমি যে ষড়যন্ত্র আমার সাথে করেছো, এই জন্য তোমার সাথে কোনো লেনদেন নেই। এই নিয়ে তুমি আমার সাথে কোনদিন কথা বলবে না। দেখো মিনহাজ, তুমি যত কথাই কও লাভ হচ্ছে না কইলাম। আমি তোমাকে 1 সপ্তাহ সময় দিচ্ছি, এর মধ্যে তুমি আমার টাকা দিয়ে দিবে। আর যদি না দাও, তাহলে আমি তোমার গলায় গামছা বাঁধা দিয়ে টাকা কইলাম আদায় করে ছাড়বো না। এই লাটু আর কোনোদিন কেউ ছাড় দিবি লাই কয়ে দিচ্ছি। ছাড় দিবে না? আমি তোমাকে ওয়ার্নিং দিয়ে যাচ্ছি, আমার সাথে যদি মাস্তানি করো এর পরিণাম ভালো হবে না বলে দিয়েছি। কথা হলে তো বাবার উপরে বাবা আছে, মনে রাখে। হে বাপের বাপ, কথাটা মনে রাখি করলেন 1 সপ্তাহ। মুতালেব, মুতা, এ মুতালেব, আসতেছি কাকা। তাড়াতাড়ি আয়। কই রে? এই যে কাকা। কি রে, এত দেরি করিস কে? কাকা, এই যে জাপানি গেঞ্জিটা। ঠিক আছে। তা কাকা, সকাল থেকে তুমি পাসপোর্ট ছবি এগুলো নিয়ে বসে রয়েছো কি জন্য? এইটাই তো বুঝলাম না। মুতালেব রে, জামাল আমাকে যে বুদ্ধিটা দিয়ে গেল, তারপর তো আমি চিন্তা করে কোনো কুল কিনারা পাচ্ছি না রে। তোমাকে আমি কাকা আগেও একটা কথা কইছি, আবারও করছি।
এই হামাল জামালের কথা কই আমি তুমি নাইছো না তো। এছাড়া আমি নাচতেছি, তুই কি আমার নাচা দেখতেছো নাকি? স্যার আমি চিনতে বলে অস্থির হয়ে যাচ্ছি আর আমার নাচা দেখতেছে। ফালতু কথা না করলে পরে পেটের ভাত হজম হয় না, তাই না? ফালতু কথা আমি করছি না কাকা, তুমি ওই জামালের বর্তমান হিস্ট্রি জানো না। চেংরা যে এত খারাপ হয়ে গেছে এটা শুনলে তোমার মাথাই নষ্ট হয়ে যাবে। ও জামাল খারাপ হয়ে গেছে আর এই গ্রামের সব ছাওয়াল পাল ভালো আছে এখনো, তাই না? এছাড়া তোর কাছে তো যে বিএসসি রব্বেল ঠসা, সেও তো তোর কাছে ভালো মানুষ রে, তাই না? ওই রব্বেল বিয়েছি ভালো না খারাপ এইটা আমি কবের পারবো না, তবে জামালের মতো যে এত ফালতু না এটা আমি শিওর দিয়ে কবের পারি। এছাড়া তুই এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাবি। আমার মাথায় কিন্তু রক্ত চড়ে যাচ্ছে। যে লোকটা আমার আংটি পরে এনে বয়েক ছিনা আনিছে, তুই সেই লোকের পক্ষ হয়ে আমার সামনে দাঁড়ায় উকালতি করতেছিস, তোর সাহস কত? ঠিক আছে আমি চলে যাচ্ছি, তুমি জামালের পীর মানো আর সামনে বসায় পরামর্শ নাও। একটু কথা কই কাকা, এটা কিন্তু তুমি আরেকটা ভুল করতে চাও। তোকে আমি কইছি চোখের সামনে দূর হয়ে যাবি। নিজের কোনো একটা কাম করে খাওয়ার ক্ষমতা নাই, বড় বড় উপদেশ দাও, তাই না? যাই থেকে যা, দূর হয়ে যা কলাম। ঠিক আছে আমি তাই যাচ্ছি, চাইলাম একটা ভালো পরামর্শ দেওয়ার জন্য। ভালো পরামর্শ দেওয়ার চাই না, যা। কি ব্যাপার মেনা সাহেব? হ্যাঁ, আরে দেখিও যে না দেখার ভান করতেছ, ঘটনা কিয়া? দেখার কথা বলছ, তোমাকে দেখতে বলেছ, আমি কি দেখার দাস খতলিয়েছি নাকি? ও হাতি ফাঁকে বসছে দেখি, তুমি একটা গরম কথা বলতেছো কেন? কি বলছো তুমি? নিজেকে হাতি ভাবা শুরু করেছো? একটা চমচিকা মানুষ নিজেকে হাতি ভাবা শুরু করেছে। মুখ সামাল দি ভদ্র করি কথা কিবা, হ্যাঁ? নরম করি ভদ্রভাবে কথা কইছি, হ্যাঁ তুই মাথার উপরে চড়ি বইবানি? হ্যাঁ, তোমার কাছে ভদ্র আর নরম গরম কথাটা আমি শুনতে আসিনি। কথা হলে কি, আমাকে কিসের জন্য ডেকেছো সেটা বলো। বুঝলে তো বলবে, বলছে তোমার মতো একজন শয়তান, তোমার কোনো একটা বাটপার মানুষের সাথে আমার কথা বলতে রুচিতে বাধা। মুখ সামাল করি কথা কইবে মিন হয়ে যা। হ্যাঁ, শয়তান বলতে তুমি কি বুঝাইতেছো? হ্যাঁ, কথা হলে কি, বেশি লাফালাফি করতে চাইছো না, সব কিছু খুনু ভাইকে আমি বুঝলে দেবো। দল ত্যাগ করে খুনুর দলের নাম লাগাইছো কেন? হ্যাঁ, আই অনে মিয়াবের কাছে যাই তোমার নামে নালিশ দিউ। নালিশ দিও? এই মেনহাজ কাউকে তোয়াক্কা করে না, কাউকে ভয় করে না, জাতি নালিশ দে। সারা বাংলা মানুষ, এই যে এলাকা যুব সম্প্রদায় আছে না, যুব সম্প্রদায় যে একটা অ্যাটেম নিয়েছে, তাকে ধন্যবাদ জানাতে যাচ্ছে। তুই যা বুঝলে দে, যা বাড়ি করি দেখে নেবো। কি হয়েছে? প্রতিপক্ষ হঠাৎ এরকম উদ্ভ্রান্ত হয়ে পড়েছে কেন? ঘটনাটা কি? ঘটনাটা তো অনুসন্ধান করতে হবে। দাঁড়াও, তোমার সাথে আমার কথা আছে, দাঁড়াও। আমার তোমার কোনো কথা শোনার দরকার নেই। দরকার নেই মানে? কি করলে তুমি? আমার ভালোবাসা নিয়ে সিনেমিনি খেলে আর তুমি বলে হলো যে আমার কথা শোনার দরকার নাই? কি তোমার যদি মনে হয় যে আমি তোমার ভালোবাসা নিয়ে সিনেমিনি খেলেছি, তাহলে পরে আমার কিছু বলার নেই। তোমার যা মনে হয় তুমি সেটাই করতে পারো। এবার আমার রাস্তা ছাড়তে পথ। তুমি আমার কথা শুনে তারপর এখান থেকে যাবা, আমি কলাম। কথা যা কবার তাতে তুমি কয়েই দিছো, আর কি শুনতে চাও? শুনলাম মিনাজ বলে তোমাকে বিয়ে করে সুই গ্রামে নিয়ে যাবার চাই। তা আমাকে জিজ্ঞেস করতেছো কে? তোমার দোস্ত মেনাজকে জিগাও গে। মিনাজের সাথে কি করব না করব সেটা আমার জানা আছে শাবানা। আচ্ছা, শুনলাম তুমি বলে মিনাজের প্রস্তাবে রাজি হয়েছো, তার বলে মেলা ধন সম্পত্তি আছে, তোমাকে বলে রাজধানী করে রাখবে। এগুলো বাস থামো, তুমি একটু থামবে তিব্বত। তোমার সাথে আমি কেন কথা কবার চাই না এবার বুঝেছো তো? আমার সম্পর্কে তোমার যা ধারণা করার করে নিয়েছো না, আর কখনো যদি তুমি আমার কাছে কোনো কিছু জিজ্ঞেস করবে আসো, তাহলে দেখো না এবার আমার রাস্তা ছাড়ি দাও, তুমি আমার কাছে আইসো না। আসসালামু আলাইকুম আপা। কথা হলে কি, বেশ কয়েকদিন যাবৎ ভাবছি যে আপনার বাড়ির উপরে যাব, কিন্তু একটা অনুকূল পরিস্থিতি বিরাজ করছে, যে কারণে যেতে পারছি না। কথা হলে কি আপা, আপনার সাথে যখন দেখাই হয়ে গেল, তো দাঁড়ার উপরে কথা ভুলে যাচ্ছি। আমার সাথে তোমার কিসের কথা?
আপনি তো এই গায়ের একজন পাওয়ারফুল লেডিস, তাই না পা? তাতে আমার কোনো সমস্যা নেই। আপনি তো একটা দল গঠন করতেন, তাতেও সমস্যা নেই। আপনি যে নেত্রী হতে যাচ্ছেন, তাতে আমার কোনো সমস্যা নেই। কিছু বুঝতে পারলাম না, তুমি কি আমার সে দলের নাম লেখাবে যাও? কিন্তু মিনহাজ, সমস্যা তো অন্য জায়গায়। আমরা তো সিদ্ধান্ত নিছি গায়ের সালপাল ছাড়া অন্য কেউ এ দলে ভর্তি হতে পারবি না। কথা হলি কি আপা, ওই যে উপরাল আছে না, তার কাছে হাত তুলে মনোজাত করেন যে আমার যেন ওই মুখে না হয়। তো কথা হলি কি, আমি ছোট ভাই হিসাবে আপনাকে একটা কথা বলবো এবং অনুরোধ করব। ঠিক আছে, কও শুনি। কথা হলি কি আপা, আমি একটা বিশ্বস্ত খবর পেয়েছি, সাবানার মনকে আমার বিরুদ্ধে পিছিয়ে দেওয়ার জন্য নানা রকম বুদ্ধি মানুষরা দিচ্ছেন। কাজটা কি ঠিক হচ্ছে? তোমার কথা কি শেষ হয়েছে? কথা হলি কি আপা, আমার কথার একটা পার্ট শেষ হয়েছে, আপনার কথার জবাব বলে পুরোটাই বলবো। শোনো মিনহাজ, আমার কোনো কথা কর নাই, তোমার কোনো কথা শোনার মতো ইচ্ছেও আমার নাই। রাগ হলে তো চলবে না আপা, আমার কথাটা শুনতে হবে। কথা হলে কি, সাবানাকে আপনি বুঝিয়ে বলবেন আমি হকে বিয়ে করে আমার গ্রামে নিয়ে যাব, সেখানে আমি রাজরানি করে রাখবো, আর সাবানার জন্য বাইরে উল্টাপাল্টা চিন্তা ভাবনা না করে। হ্যাঁ হ্যাঁ, সাবানার তো আসলে আমি কথাটা কবই, কিন্তু তার আগে তো তিব্বত আর খুনু ভাইয়ের কাছে আমার কথাটা ক লাগবি। বোঝই তো, তারা আমার গায়ের সওয়াল, এ গায়ের ভালো মন্দর কথা তো তাকার সাথে আমার আগে আলাপ করা লাগবে, তাই না মিনহাজ? কথা হলে কি, তাদের বিরুদ্ধে দাঁত ভাঙা জবাব দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। একজন মহিলা মানুষে নেতা হওয়ার সাত জায়গায়, এই ব্যবস্থা আমি সময় মতো করে দেবো। আরে হিসন্তন ডাক দিতেছো কি লাগা? এমনিতে আর অমঙ্গল যাইতেছে না, হিসন্তন ডাক দিলে অমঙ্গল চলিয়া হ্যাঁ জানো না? তোমার পিছন থেকে ডাকলে অন্যরকম লাগে, তো সেই জন্য পেছন থেকে ডাকি। শোনো, অসুবিধা নাই, ওই পেছন থেকে ডাক দেওয়ার জন্য অমঙ্গল হয়নি, যা অমঙ্গল হওয়ার সেটা হয়ে গেছে তো ফ্রেন্ড। আরে ফ্রেন্ড বলতেছো কি লাগা? অসুবিধা কি, অন্যায় আছে নাকি? ফ্রেন্ডশিপ হইলে তুমি একটা যুবক চাওয়াল, আমি একটা যুবক চাওয়াল, আমাদের মধ্যে কি একটা ফ্রেন্ডশিপ হইতে পারে না নাকি? আরে ডাকছো কি লাগা কও? এমনি এমনি কথাবার্তা করার জন্য। তোমার নাকি একটা সুন্দরী বোন আছে? ও বুঝতে পারছি, বোন চলি আইলে কি ফ্রেন্ডও চলি আইনি? হ্যাঁ না 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 না, বোন না আসলেও তোমার সাথে আমার একটা ফ্রেন্ডশিপ হইতো। আচ্ছা তুমি কিরাম মানুষ কত, তোমার বোনের কথা বললাম বলে এরকম বক্রভাবে কথা বলতেছো কিসের জন্য? বুঝতে পারছি, তো আর যে এখন বোন আইছে হ্যান তো তোমার কানের মধ্যে গেছে, আর যে এখন ভাইও চলে আইছে হ্যান হনো নাই? সরি 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 সরি, আমার আসলে সেই প্রশ্নটা করা উচিত ছিল। তাকে আচ্ছা, তোমার এই যে বোনটা আসছে, সে কি বাংলা ভাষায় কথা বলে না নাকি নোয়াখালী ভাষায় কথা বলে? মুখ সামাল দিয়ে কথা কইবা জামাইলা? হ্যাঁ, নোয়াখালীর মানুষ কি মানুষ না? মানুষ। নোয়াখালীর মানুষ কি 21শে ফেব্রুয়ারি জান দেয় না? নোয়াখালীর মানুষ কি বাংলা ভাষায় কথা কয় না? ফাজিল কানাগার, এক উস্তা দি সোজা বানাই দিমু। বাপরে বাপ, যত বড় শরীর না তার মধ্যে নাড়াচাড়া দেখিস না। নোয়াখালী ভাষায় কি কথা বলে আমরা জানি না, হ্যানি কলেজ লিয়ে ডট ডট চলবে না, চলবে না। সাবানা, কি হলো? ওরম রাস্তার মধ্যে খাড়ায় ডাকতেছেন কেন? কথা বলি, তোমাকে একটা সরি বলবো তো, সেই জন্য দাঁড়ায় আছি। আমাকে আপনি সরি করবেন কিসের জন্য? ওই যে কুটি আছে না, ওই যে বাটপার ছেলেটা তোমার সাথে যে আচরণ করেছে তার জন্য সরি বলবো। কিন্তু তার জন্য আপনি আমাকে সরি বলবেন কিসের জন্য? আপনি কি সিরিটা পাঠাইছেন নাকি? কি বলছো? আমি ওইসব আজে বাজে কাজ করতে যাবো কিসের জন্য? ও আচ্ছা, সিটি দেওয়ার মনে হয়েছে খুব আজে বাজে কাম, তাহলে পরে আপনি কুটিরে কিছু করলেন না কে? কথা হলে কি, সেই অক্ষমতার জন্য তোমাকে আমি সরি বলতে এসেছি। যে ডাইরেক্ট যে হিট করবো সেটাতে আমার একটু টেকনিক্যাল প্রবলেম আছে। তবে কথা হলে কি, ওকে যে যারা হিট করেছে তাকে আমি অভিনন্দন জানিয়েছি, সালাম দিয়েছি। এই কথাটা যদি আপনাদের লিডারের কানে যায় তাহলে পরে কিন্তু আপনার বিয়ে বাতিল হয়ে যাবে। সেই সুযোগ আমি দেবো না সাবানা। কথা হলে কি, অন্যায়ভাবে আমার কাছে অনেক সুযোগ নিয়েছে, এখন নিজের জিনিস নিজেই অর্জন করব। কথা হলে কি, তোমাকে একটা অনুরোধ করব, তুমি মানসিকভাবে প্রস্তুত হও। তোমাকে এখান থেকে মানে আমার রাজকন্যাকে দত্তপুরের হাত থেকে এখনই নিয়ে যাবো, সামান্য খালি সময় মাত্র আছে। হ্যাঁ তুই আমার একটা বুদ্ধি দে তো, আমি এরকম একটা সমস্যায় পড়লাম, আমি তো কোনো কুল কিনারা পাচ্ছি না রে। এটার জন্য আমাকে ডাকা লাগে নাকি? জামালের ডাক দেই, তোমার কিনারায় বিলাই দিবিনি। এ মুতা, তুই কিন্তু আবার আমাকে উত্তেজনা করে দিচ্ছু। কেরে তুই কথা কথা আমার সাথে তো শত্রুতাই করিস কিসের জন্য? আমি কি তোর শত্রু নাকি রে? শত্রুতার কথা না কাকা, ওই জামালের বুদ্ধি তোমার কাছে সবচেয়ে দামি মনে হয় তো, তাই কথাটা কইলাম আর কি। তা বাদ দাও সব।
কি পরামর্শ দেওয়া লাগবে সেটা কও। ফাজিল কনে কর। শোন, তোর নাসু খালার পাসপোর্ট করার জন্যে পাসপোর্ট সাইজের ছবি লাগবে। এখন সেই ছবি ক্যাম্বা করে তোলা যায়, তার একটা বুদ্ধি তুই বাইর কর। এইটা তো কোনো ব্যাপারই না কাকা। তুমি না কইলে যে বিদেশ থেকে ফটো তোলার একটা দামি ক্যামেরা নিয়ে আইসাও। মনে করো এই নাসু খালার সাথে কথা কওয়ার একটা ওসিলা কইরা ফটোস করে একটা ছবি উঠায় নিলা, বাস হয়ে গেল। মুখ্য করে নিয়ে এই হচ্ছে সমস্যা। এছাড়া পাসপোর্ট কি জিনিস তুই বুঝিস রে গাদা? পাসপোর্টের জন্য যে ছবি লাগে সেটা কি সাইজের ছবি সেটা তুই বুঝিস? খালি ফকর ফকর করতেছিস। আমি কি কোনোদিন বিদেশে যাব নাকি যে এইসব আমার জানার দরকার আছে? তা না জানলি পরে কথা না জানার মতোই কওয়া লাগে। শোনেক, তুই জিরাম করে পারিস তোর নাসু খালার সাথে দেখা করবি। তুই কি করছিস? চুল খাবো কিসের জন্য? হিট খাওয়ার পর তো তোর সাথে আমার দেখা সাক্ষাৎ সেরকম করে হয় না। এই মোতালেব একটা চেয়ার নিয়ে আয় যা, আর তিব্বতের জন্য চা বানা নিয়ে আয়, বেশি করে দুধ চিনি দিয়ে ফাইন করে একটা চা বানা নিয়ে যা। কাকা, তিব্বত কাকার মেজাজ কিন্তু খুব খারাপ মনে হইতেছে। তুমি আবার মেজাজ খারাপ করো। আচ্ছা ঠিক আছে, চায়ের সাথে কি বিস্কুট দিব? হ্যাঁ যা, বিদেশে যে বিস্কুট নিয়ে আসিস সেটা নিয়ে আসবি, বুঝিস? আয় বয়, আয় দোস্ত বয় 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 বয়। আসসালামু আলাইকুম আপা। তুমি আবার এখানে কিসের জন্য আইছাও? তিব্বত দেখলে ভেজাল হবিনি। কথা হলে কি, আমি এলাকা অবজার্ভ করে এসেছি। আমার যে প্রতিপক্ষ আছে না, সেটা নিরাপদ দূরত্বে আছে, সেটা জানিয়ে এসেছি। তুমি আইছো বুঝলাম, কিন্তু তোমার এলাকার ভাই তো বাড়িতে নাই। কি বলছেন? আমি তো এলাকার ভাইয়ের কাছে আসিনি, আমি আপনার কাছে এসেছি। ওই যে এলাকার ভাই যে কথাটা বললেন, সে আমার সাথে রীতিমতো চোখ পাল্টি দিয়েছে। তার কাছে সংসার ধর্ম সব কিছু নাকি উপরে স্থান পেয়েছে। সেটা মনে করি বড় অন্যায় হয়ে গেছে। ন্যায় অন্যায়ের কথা যেটা বলছেন সেটা থাক, সে আমার সাথে একটা ধরেন যে একটা বড় রকমের বিট্টে করেছে। যাই হোক, এইসব কথা বলে সময়টা নষ্ট করতে চাই না। আমি একটা আপনার কাছে ইনফরমেশনের জন্য এসেছি, সেটা নিয়ে একটু আলোচনা করি। আমার কাছে তুমি কি ইনফরমেশন নিতে আইছো? কথা হলি ক্যাপা, আপনার যে ভাই আছে না, এই যে আমার প্রতিপক্ষ, তাকে আমি একটু আগে দেখলাম উদ্ভ্রান্তের মধ্যে রাস্তা দিয়ে ঘুরে বেড়াচ্ছে। জোরে জোরে আক্রোশের সাথে গাছপালা সব কিছু লাথি মারা চলেছে। ঘটনাটা কি? আমার কাছে তুমি কি ইনফরমেশন নিতে আইছো? কথা হলি ক্যাপা, আপনার যে ভাই আছে না, এই যে আমার প্রতিপক্ষ, তাকে আমি একটু আগে দেখলাম উদ্ভ্রান্তের মধ্যে রাস্তা দিয়ে ঘুরে বেড়াচ্ছে। জোরে জোরে আক্রোশের সাথে গাছপালা সব কিছু লাথি মারা চলেছে। ঘটনাটা কি? আমি যে তিব্বতের মায়ের পিঠের বোন, সেটা জানো তো নাকি? তুমি কোন সাহসে এইসব কথা আমাকে জিজ্ঞেস করছো? এখন তো বুঝবার পারতেছি তিব্বত কিসের জন্য তোমাকে মারবে যায়। কথাটা উস্কানিমূলক হয়ে গেল। আমাকে মারতে আসলে এর পরিমাণ ভালো হবে না, সেটা বলে দিবেন। আমি এখন কাউকে পরোয়া করি না, উস্কানিমূলক কথা বলছে। ঘটনা হলো এই, বুঝতে পারিস? বুঝবার পারছু? তুই আমার কি ছলিন বুঝ দিচ্ছিস রে গোলাপ? হ্যাঁ দেখ তিব্বত, সকালবেলা তুই আমার বাড়ির পরে এসে ঝগড়া বাঁধাচ্ছু, আমি কিন্তু এতক্ষণ পর্যন্ত কোনো কথা কই নেই। এবার কিন্তু মুখ কিন্তু আমি তালা চাবি মারি রাখতে পারবো না, কয়া দিলাম রে। তো কথা কতি কিডা নিষেধ করেছে রে বেঈমান? এতক্ষণ পরে তো আমি বুঝতে পারতেছি তুই কি জন্য আমাকে মিটিং এর মধ্যে যাসনি। মিটিং এ গেল তো এখানে বসে তুই প্রাসাদ ষড়যন্ত্র করতে পারবো না। তোর এই বাড়িতে তো কাশেম বাজার কুটি বানিয়ে ফেলেছিস। বাবা বাবা বাবা, বিরাট ইতিহাসবিদ হয়ে গেছো তাই না রে? নতুন করে তুই পলাশির প্রান্তর রচনা করতেছু। ঠিক আছে, তুই পলাশির ইতিহাস 1757 সাল নিয়ে তুই যা খুশি তুই ইতিহাস লেখ, কিন্তু নিজেকে আবার তুই নবাব সিরাজউদ্দৌলা ভাবিস না, তাহলে কিন্তু ভুল হয়ে যাবি। এই চুপ করে থাক মির্জাফর, কথা কইস নে। তিব্বত কাকা, আপনি কিন্তু খামাখা উত্তেজনা ছড়াচ্ছেন। কার কাছে কি সব শুনে আসবেন আর সেইটা নিয়ে নিজেদের মধ্যে একটা ঝগড়া নাড়াই নাগাবেন, এইটা কিন্তু ঠিক না। এই কি শুনে আসছে মানে? সব কথা নালে বাদি দিলাম। তোর জাপান কাকার তুই মিলে একটা কথার উত্তর দে। মিনাস কুজো তোকের বাড়িতে আসার সাহস কি করে পায় সেটা আমাকে ক। আশ্চর্য কথা, একজন মানুষ আমার বাড়ির পর আসলি পর আমি কি তার ঘাট ধরে খেদা দেবো রে? এটা কোনো মানবতার কাজ হয়? আমি পারি সেটা করবে? ওরে বাবা, মানবতাবাদী একেবারে মাদার তেরেসা হয়ে গেছে। এছাড়া মুখের মতো কথা কবি না। মাদার তেরেসা একজন সম্মানিত নারী মানুষ, তার কথা তোর মুখ দিয়ে মানায় না। সে একজন মা, মাদার মানে মা, সেটা বুঝিস? আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে তোর কি ফাদার তেরেসা কবরে? না, তুই সেটা কবে পারবি না। মাদার তেরেসা একটা শ্রদ্ধা নাম, সেই নাম নিয়ে তুই ক্রিটিসাইজ করে পারবো না। ঠিক আছে, তার কথা নাহলে আমি বাদই দিলাম।
আমি মানব দরিদ্র মিস্টার গোলাপ সাহেবকে করছি। মিস্টার গোলাপ সাহেব, মিনহাজের মতো কালপিট তোর বাড়িতে আসলো আর তুই তারে জামাই আদর করে সাপ পায়ন করলি। কাজটা করার আগে তোর কি একটিবার আমাদের কথা মনে পড়লো না? এই চা খাওয়ানো নিয়ে কিন্তু কাকা আমারও একটু অমত ছিল। এই সারা তুই চুপ করে থাক, খালি কারণ না কারণে ফকর ফকর করে। চা কিসের জন্য খাওয়াইছি সেটা তুই দেখবো না? সে যে ওই নসু চৌধুরীর বিরুদ্ধে খারাইছে সেটা তুই দেখবো না? এই নসু চৌধুরীর বিপক্ষে খারাইলে ওরা চা খাওয়ানো লাগবে রে? আর তোর সামনে বসে ওই মিনাজ কত কিরাম করে সাবানের বিয়ে করে নিয়ে যাওয়ার পরামর্শ করবার পারে সেটা উত্তর দে তুই আমার আগে। বুঝতে পারিছি, তুই মাথা ঠান্ডা কর। এ মুতালেব তুই যা তো, আমি জাপানের থেকে বড় ফিলাক্স নিয়ে আইছি না, সেই ফিলাক্সের ভিতর বেশি করে দুধ দিয়ে বেশি করে চিনি দিয়ে 1 ফিলাক্স চা নিয়ে এসে খাওয়া দে তো। এই গোলাপ, তুই কি আমাকে ইয়ার্কি মারতেছিস? আমি চা তোর মাথার মধ্যে ঢালবো? আমার ভালোবাসা নিয়ে তুই সিনেমিনি খেলতেছিস, এটার পরিণাম কিন্তু ভালো হবে না কই দিচ্ছি গোলাপ, খুব খারাপ হবে কই দিচ্ছি। এ তুই সানগ্লাস নিয়ে গেল না? সানগ্লাস কি রাখার জন্য আনছি রে তোর এখানে? হ্যাঁ তুই আর কিছু কবি? তোর সাথে কি কথা খবরেন মির্জা ভরে বাচ্চা, তোর সাথে কথা কথি আমার ঘৃণা হয়। তোর সাথে কথা আছে, তোকে বাড়ির দিকেই যাচ্ছিলাম। কেরে আমার বাড়ি কি বাড়াইছে? সকলে মিলে আমার বাড়ির দিক ছুটে ছুটে জন্য কেরে তুইও কি এবার নসু চৌধুরীর চ্যাংরাবার মতো ঝগড়া করবে যাচ্ছ নাকি আমার বাড়ি? পায়ের মধ্যে পাও দিয়ে তো ঝগড়া তুই বাধা ছুড়ে বেগম। এসব কি কথা করছিস নুপুর? আমি তোর সাথে ঝগড়া বাঁধা বের গেলাম কোন জায়গা থেকে? তোর সাথে আমার কতদিন দেখা সাক্ষাৎ নাই, তুই কত? আমার পায়ে না দিস, আমার স্বামীর পায়ে তো দিছু। গায়ের যুবক সাওয়ালকে নিয়ে দল পাকাছু, সে কথা না হয় বাদই দিলাম। বাদ দেবো ক ফাইল লাগতেছে শুনতে। তুই এক কাম করক না, তুই আমার দলে এসে জয়েন করে। খুব একেবারে নেতা হয়ে গেছু তাই নে? এই তোর মতো দরজালের দলে যোগ দেয়া আমার কিসের ঠাকা রে? নুপুর, দরজালের মতো কিন্তু তুই করতেছু আমার সাথে। অবশ্যই করব। তুই তিব্বতের দুলাভাইরে কি কথা কইছু? তুই কা শুনি? তুই তো তার গার্জিয়ান, তোর কাছে যা কি নালিশ দিছে সেটা একটু শুনি ক। গার্জেনই তো, গার্জেন আমি না তো তুই। এই আমি না তোর বয়সে 2 মাসের ছোট হই? ছোট বোনের স্বামীর সাথে কিরাম ব্যবহার করা লাগে সেটাও ভুলে গেছিস? এই তুই কিসের জন্য তাক বুঝ কাটে তোর দলে যোগ দিবার কইস? কি করব ক? মোস না কাটলি তো সে আমার দলে আসবে পারবি না। এনুপুর, তুই কি খেয়াল করে দেখছু তোর স্বামীর যে মোসে পাক ধরে গেছে? বেহায়া মেয়া কোনে কার, তোর যে চুলে পাক ধরে যাচ্ছে সেদিকে খেয়াল নেই, অন্যের মুখের খবর নিয়ে বেড়াস। এই এই শুন, এর জবাব কিন্তু আমি দিয়ে ছাড়বো। আমার নাম নুপুর। কিরে মুতা কি কইলো? কি আবার কবি? আমাকে বকাঝকা করলো। আচ্ছা মুতা, আমি একটা জিনিস কোনোভাবেই টের পাচ্ছি না, তিব্বতে এই কথাটা কইলো কিডা রে? আমি একটা কথা বলি তুমি বিশ্বাস করো না কাকা, জামাল তো তোমার খুব বন্ধু মানুষ। তার মানে তুই কি কবির চাচ্ছ যে জামাল তিব্বতে এই কথাটা কইছে? তুই জামাল ছাড়া কিটা কবি? তুমি কি মনে করছো যে মিনহাজ কুজে তিব্বতের গলা ধরে কথাটা কবের গেছে? কি করছিস তুই? জামাল আমার সাথে এত বড় বেইমানি করে পারবি? জামাল যে কি জিনিস কাকা তুমি এখনো টের পাও না। তার সাথে আরো বন্ধুত্ব করো, আরো টের পাবে। জামাল আয় তিব্বতে শোনাই, তোর কি নত্য সত্য জ্ঞান লোপ পাইছে নাকি? কি শুরু করেছিস তুই এগুলো? ঘটনা শুনলি পরে তোর রক্ত গরম হয়ে যাবে। তুই জানিস কি ঘটতেছে? ঘটনা আমি পরে শুনতেছি। তুই শাবানা কি কইছিস সে কথা জবাব আগে দে। তার আগে তোর শোনা লাগবে এদিক কি ষড়যন্ত্র হয়ে গেছে। ষড়যন্ত্র? কিরা ষড়যন্ত্র করতেছে? কিটা আবার আমাকে নিজেকে লোক গোলাপের বাড়িতে এখন কাশিম বাজার কুটি হয়ে গেছে, সেখানে বসে সব ষড়যন্ত্র হচ্ছে। তুই চিন্তা করতে পারিস মিনহাজ কুচু সেখানে গেছে আর গোলাপ তাক বসিয়ে আবল তাবল কী সব শোনাচ্ছে। এখন তুই ক এরপরে কি আমার মাথা ঠিক থাকবার পারে? আমি তো চিন্তা করেছি একটা ধরবো আর খাটাস করে কল্লাত কোপ মারে কল্যাণ নামিয়ে দেবো। চুপ থাক, বেশি বাহাদুরি দেখাচ্ছ তাই না? এখন আমি বুঝতে পারতেছি কিসের জন্য আমাগারে গার সাল পালের কপালে মুলে জোটে। একটু সুযোগ পাইছু আর নিজেরা নিজেরা মারামারি শুরু করে দিছু তাই না? আচ্ছা আমি বুঝতে পারতেছি না তুই আমাকে দোষ দিচ্ছিস কি জন্য রে বেগম?
আচ্ছা গোলাপ যে কাশিম বাজার কুটি আচ্ছা সরেক, তুই আমার সাথে সরেক, গোলাপের বাড়িতে আগে যাই, কাশিম বাজারের কুটি দেখে আসি তোরা। কথা হলে কি, খবরটা কি জেনেছ? খবর তো মেলায় আছে, তুমি কোনটা জানতে চাচ্ছ সেটা কো। কথা হলে কি, যে আমার যে প্রতিপক্ষ আছে না, সে যে উদ্ভ্রান্তের মধ্যে ঘুরে বেড়াচ্ছে, সেই খবরটা কি জেনেছ? শোনো, প্রতিপক্ষ উদ্ভ্রান্তের মধ্যে থাকিলে তোমাকে যে আনন্দে বিভোর হইয়া সময় নষ্ট করতে হবে, সেটা কিন্তু বুদ্ধিমানের কাজ না। তুমি যে কথাটা বললে সেটার একটা ওজন আছে, বুঝলে? জামাল কিন্তু ওজন ছাড়া কোনো কথা বলে না, রাজনীতি করে না তো, তাই তোমার সেরকম কোনো অভিজ্ঞতা নাই। রাজনীতিতে একটা কথা আছে, রাজনীতি বলে প্রতিপক্ষ যখন উদ্ভ্রান্ত অবস্থায় থাকিবে তখন দ্রুত কিভাবে টার্গেটে পৌঁছে যায় সে ব্যবস্থা করতে হবে। কথা বুঝতে পেরেছো? সেটা বুঝতে পারছি, কিন্তু যে কথা হলে কি, যে দ্রুত কথাটা যে বললে সেই বিষয় একটু বুঝে বলবে। কব কব, দায়িত্ব যখন নিয়েছি সবই কব। তা পার্টির সাদার কথা যে কইছিলাম সেটা কত দূর অগ্রসর হয়েছে? কথা হলে কি ভাই, এ নিয়ে কোনো চিন্তা ভাবনা করো না, আমাকে শুধু অ্যামাউন্টটা বলে দাও, ঠিক হয়ে যাবে। তোমার মতো সেরকম ঘনিষ্ঠ লোককে অ্যামাউন্টের কথা মুখ খুলে বলাটা আমার জন্য যে কি বিব্রতকর। আচ্ছা দেখ, আপাতত তুমি 1000 দিয়ে দাও, পরেরটা পরে দেখা যাবে। কথা হলে কি ভাই, কালই আমি তোমার টাকার ব্যবস্থা করে দিব, কিন্তু ভাই তোমার কাছে আমার একটা আবদার আছে। টাকা পয়সা কোনো বিষয় না, তোমার যে পার্টি আছে না, পার্টির সাপোর্টটা নিয়ে আমি 2-1জনকে সাহায্য করতে চাই, বলতে পারে বেয়াদবির জবাব দিতে চাই। আরে এটা কোনো বিষয় হলো নাকি? তুমি যেহেতু ধরতে গেলে পার্টির লোক হয়ে গেছো, তুমি পার্টি থেকে সাপোর্ট পাবে না তা তো হয় না। তুমি এখন শুধু লিস্টটা করে ফেলো কাকে কাকে সাহায্য করতে চাও, ঠিক আছে? সেরকম ব্যবস্থা করো। এখন বুঝতেছু সুই গাড়া কিসের জন্য এরকম করে দখল হয়ে যাচ্ছে? কে বেগম, তুইও আমাকে ভুল বুঝলু? আমি তো তোর কাছে ঘটনাটা খুলে কইছিলাম রে। খুলে কইলে কি সব কিছু মিটে যায় রে গোলাপ? আচ্ছা মানলাম, একজন লোক তোর বাড়ির উপর আইছে, তুই তাকে ভদ্রতা বসত খাতে দিবার পারিস না। তুই এখন ভদ্রলোক হয়ে গেছে, জাপান থেকে $1 নিয়ে আসিস, তোর কথা আলাদা। কিন্তু আমি চিন্তা করে পাই না, তোর বাড়ির উপর আইসে তাইকে মেনহাজ কুজুর মতো কালপিট তোর সাথে বিয়ের আলোচনা কিরাম করে সেটা উত্তর তুই কি দিবুরে? আচ্ছা থামেক, কি তিব্বত যে কথা ঠিক কইছে সেটা কি তোর মনে হচ্ছে? এখন খুব আইসে তো আমার ভুল ধরবার লাগিছু তোরা। কে রে, ইতিহাস ভুলে গেছু? আমি যে আমার প্রেমিকা নাজুর হাতে আংটি পরা ধুয়ে বিদেশ গেলাম, আর আইসে দেখলাম সে আর একজনের স্ত্রী। যখন আমার উপর এরকম অন্যায় হয়েছিল তখন তোরা কেউ কোনো প্রতিবাদ করেছিল? আমার এই কথার উত্তর তোরা কি দিব রে? ও তাহলে পরে নাসুর ঘটনার প্রতিশোধ নেওয়ার জন্য তুই এসব ষড়যন্ত্র করতেছ না? ব্যক্তিবত বারবার তুই এক কথা কবি না, কিন্তু কয়ে দিলাম আমি নরম হয়ে কথা করছি দেখে আমাকে তুই দুর্বল ভাবতিস, তাই না? এই গরম হলে পরে তুই কি করবো? কি কস? আরে রাখ, ও বিদেশ যাওয়ার সময় আমরা কইনি নাসুক বিয়ে করে যা, নালি পরে সাথে করে নিয়ে যা? আমাদের কথা শুনতেছো? এমন ভাব করলো মনে হয় যেমন বিদেশে একটা বউ রাখাইছে, এখন আমাদের দোষ দিচ্ছ না? ব্যক্তিবত মুখ সামাল করে কথা কস, কিন্তু কয়ে দিলাম আমি বিদেশে যাই বিয়ে করেছি মানে তুই কি আমাকে চরিত্রহীন ভাবতিস নাকি? শুরু করছিস উচিত কথা কইলে পরে গা জ্বলে যায়। এখন অন্যের বউ ভাগায় নেওয়ার জন্য ষড়যন্ত্র করতেছো কেন? নিজে বিয়ে করে গেলে কি হলো সেটা জবাব দে। কারে অন্যের বউ মানে কার বউ কিনা ভাগালিয়ে যাচ্ছে? আরে আমি কি করছি তোরে বেগম? এই যে বাড়িটা দেখতেছিস, এটা হলো কাশিম বাজার কুটি। এটা ষড়যন্ত্র হয়। রব্বেল ঠোসার বউ নাচিয়ে বিয়ে করার জন্য গোলাপ ষড়যন্ত্র করতে ভাগায় নিয়ে উড়াল দেবে। আমার মাথা গরম এখন দেখেছো, গোলাপের মুখের উপর আমি কিরাম করে সব কিছুর প্রমাণ করে দিলাম, ঠিক আছে? চুপ থাক তোকে সকলাকে চিনা আছে বুঝছো? কারে এই গোলাপ এই কাম করেছে সেই জন্য কি তুই সাবানার কাছে পায় যা ইচ্ছা তাই কথা শোনা দেবু? সেরি আমার কাছে এসে এরকম কাটাকাটি করলো, তখন যদি তো পাইলাম নি রে আমি তো চোরা এক কান সেটা ফাটা দিলাম না। কি করবো কম, মাথাটা গরম আছিল, কি করতে কি করে ফেলেছে আসলে ঠিক। ওরে বাপ রে, তোর মাথা গরম হতেও বাদে না, আবার গোলাপের বাড়ির গরম চা খাতেও তোর বাদে না। আচ্ছা যাক, গলাটা শুকামুখে গেছিল, কি করতে গেছে, যাক বাদ দেও সব কথা। তুই আমার হয়ে বেগম ওই সাবানের কাছে একটু ক্ষমা চাই নিস প্লিজ। আমার ঠেকা পড়িছে, অন্যায় করছ তুই যা ক্ষমা চাইলেগা। আর শোনে
নাচক লিয়ে গোলাপ যেসব চিন্তা ভাবনা করেছে এ কথা কারো কাছে কওয়ার দরকার নাই। খুনুকে কব না? কলাম যে কাকু না, কথা কি কম শুনিস? আয় সারাদিন মিটিং মিছিল করে বুঝছিস, কিরাম তুমি যাই করে। বয় দোস্ত বয়। কেন মোতালেব, তোকে না চা দিবের কইলাম, এতক্ষণ খারাপ হয়েছিস কিসের জন্য? চায়ের চিনি নাই কাকা, চা এখন হবে না। তা চিনি নাই এই কথাটা কতি এত সময় লাগে? আচ্ছা বুঝলাম যে আমার ঘরে চিনি নাই, কিন্তু সারা দেশের থেকে চিনি উজাড় হয়ে গেছে নাকি? যা বাজারে যা চিনি কিনে নিয়ে আয়। চায়ের এত নেশা লেগে গেল যে রাত করে বাজারে যায় চিনি নিয়ে আসা লাগবি। এছাড়া আমার চায়ের নেশার কথা তুই করছিস কিসের জন্য? দেখতেছিস না একজন মেহমান আইছে? থাক থাক দোস্ত, চা খাওয়া লাগবে না। ওই যে মধুপুরের হাটখোলা বাজার উপর থেকে 3 কাপ চা খেয়ে এসছি। ওরে বাবা, একসাথে 3 কাপ খাওয়া ভালাইছাও? খাওয়া লাগে রে গাদা, রাজনীতি করি। পাবলিক নিয়ে চলতে গেলে 3 কাপ চা কে 10 কাপ চাও খাওয়া লাগে। হয় হয়, মানুষ মাংনা পাইলে তো আলকাতরাও খায়, এইটা তো আবার চা। কেন মোতালেব, মানুষে অ্যাটাক করে হিট দিয়ে তো বেশ ভালোই কথা কওয়া শিখিছু। কবে তেরম শিখলি রে বেয়াদব কোন কর? বাদ দে দোস্ত, চাকর বাকরের কথা মাইন্ড করলে তো আর জীবন চলবে না। তোমাকে যে জরুরি কথাটা বলতে আসছিলাম সেটা কই, তা কত দূর অগ্রসর হইছ? অগ্রসর আর হবের পারলাম কনের দোস্ত, যে একটা ভেজাল বাইতে গেল এটাই তো সমাধান করে পারতেছি না। আচ্ছা দোস্ত, আমি একটা জিনিস চিন্তা করে কোনোভাবে মিলিবার পারতেছি না। তুই আর ওই মেনহাজ খুঁজে ছাড়া তো এই ঘটনা কারো জানার কথা না, তাহলে পরে তিব্বতের কানে এই কথা গেল কেবা করে তুই আমাকে কত? আরেকজনের নাম বাদ দিল কা? তোমার ভাসতে মোতালেব। কি করছিস তুই? মুতালেব তিব্বতের কাছে এই কথা কবের পারবি? মানুষকে এত বিশ্বাসী ভাবার কি আছে? তাকে যদি এত বিশ্বাসী করো তাহলে তো মনে কয় আমি তিব্বতকে কয়ে দিছি। একটা অপমানের ভিতর পড়ে গেলাম রে দোস্ত। আর তুই তো বেগমের মুখ চিনিস। বাদ দে তো এসব। হ্যাঁ, মানুষ জানছে তো কি হয়েছে, আগে পিছিয়ে তো মানুষ জানতোই, এত পাত্তা দর কি আছে? আর বেগমের সব কিছুর এত মস্তানি করে কি আছে? হ্যাঁ শোন, যেভাবে করেছি ঠিক সেভাবে আগে যাও। আমি কিন্তু ঢাকায় আমার রাজনৈতিক যত শাবানা, তুমি আমাকে দেখে ভয় পাইছে তিব্বত? না, এত রাত্রিবেলা কেউ যদি দেখে ফেলে? আমাকে নিয়ে তোমার এত কিসের ভয়? আমাকে নিয়ে তোমার আর ভয় পাওয়া লাগবে না। তুমি আমাকে অনেক কিছু বুঝাই দিছো, এখন আমি তোমার কাছে মাফ চাই বেড়াইছি। এসব কি করছো শাবানা? আমি না রাগের মাথায় একটা কথা তোমাকে কইছি। রাগের মাথায় মানুষ এসব কথা কয়? এই তোমার ভালোবাসা তিব্বত? বিশ্বাস করো শাবানা, আমার ভালোবাসার মধ্যে কোনো খাদ নাই। আমি তোমাকে থাক, আমাকে আর কোনো ভালোবাসার কথা শোনানো লাগবে না। আজ আমি তোমার সাথে আমার সব হিসেব মিটাই বেড়াইছি। আজকে নিজ হাতে আমি তোমার সামনে বিষ খাইব, বিষ খাই আমার ভালোবাসার কবর রচনা করব তিব্বত। মেলায় আছে এমন প্রেম দোকান, কিনলে পরে পস্তাতে হয়, না কিনলে যায় মান। মেলায় যে গিয়েছে সেই মজেছে, প্রেমের ফাঁদে পড়েছে। দশের এক মেলা বসেছে, হাড়ি ভাঙবি যদি তোরায়া। জামাইয়ের মেলা বসেছে, দেখবি যদি তোরায়া। এ মেলায় নাই জিলাপি নাই বাতাসা, পিঁপড়ে শাড়ি বেঁধেছে। আজও এক মেলা বসেছে, দেখবি যদি তোরায়া। জামাইয়ের মেলা বসেছে, দেখবি যদি তোরায়া।